একদিন জিব্রাইল বলে, ইয়া আল্লাহ, জান্নাত তো আমাদের জন্য বানান নাই, জান্নাতে তো কোনো ফেরেশতা যাবে না, তবে আমি আপনার কাছে একটা আবদার করি, আপনার জান্নাতটা কত বড় একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, ও ফেরেশতা, পারবি না জান্নাতটা ঘুরে দিয়ে শেষ করতে? বলে, না আল্লাহ, আমাকে একটু দেখাইতে হবে। বারবার রিকোয়েস্ট করে আমার আল্লাহ বলে, যাও ও জিব্রাইল, আমার জান্নাতটা ঘুরে দেখার অনুমতি দিলাম। জিব্রাইল কেমন পাওয়ারফুল ছিলেন! একবার নবীজি জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল ভাই, তুমি তো এক এক সময় এক এক আকৃতি নিয়ে আমার কাছে আসো। কখনো দাহিয়াতুল কালব একজন সাহাবীর আকৃতি নিয়ে আসে, কখনো অন্য আকৃতিতে নিয়ে আসে। আমার নবীজি বলছে, জিব্রাইল, আমার একটা আবদার হলো আপনার কাছে, আপনাকে আমি আসল চেহারায় দেখতে চাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসল চেহারায় দেখতে পারবেন না। বলে, কেন দেখতে পারবো না? বলে, তার কারণ হলো, আমি যে আপনার কাছে আসি, আল্লাহ পাক আমার যে ডানা রেখেছেন 600 ডানা। কত ডানা বলেন? 600 ডানা রেখেছেন। এই দিকে তাকান, 600 ডানা জিব্রাইলের। বলে, এক একটা ডানা এত বড়, যদি একটা ডানা যদি আমি নিয়ে আসি দুনিয়ার মধ্যে, এই পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। নবীজি বলে, আমি বিশ্বাস করলাম, তারপরও আমি একটু দেখতে চাই। বলে, ইরফা রাসাকা ইলাস সামা, ও মুহাম্মদ, তাহলে আসমানের দিকে তাকান। দেখে সারা দুনিয়ায় হঠাৎ করে পুরা দুনিয়ার মধ্যে সূর্যের আলো, দুপুর বেলা সূর্যের আলো, হঠাৎ করে দেখে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, সূর্যটা ঢেকে গেছে। আল্লাহর নবী মনে করছেন, হায় রে, না জানি কিয়ামত হয়ে শুরু হয়ে গেল কিনা। একটু পরে দেখে আবারও আলো সরে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? নবীজি বলেন, ভাই, দেখলাম একটু আগে ছিল পুরা দুনিয়াটা আলো, হঠাৎ করে হয়ে গেল অন্ধকার। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে আসল রূপে দেখতে চেয়েছেন, আমার আসল রূপে তো আপনি দেখতে পারবেন না। তার কারণ হলো, আমাকে যে 600 ডানা দিয়েছেন আমার আল্লাহ, তার মধ্যে মাত্র একটা ডানা আমি দুনিয়ার নিচেই ধরেছি। ধরার কারণে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। বলি মারহাবা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্রুতটা কেমন আপনি একটু জানবেন নি? বলে, আপনি এত দ্রুত কিভাবে আসেন? বলে, আপনি একটা ঘটনা শোনাই। বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 12 জন ভাইয়েরা 10 জন ভাই মিলে যখন তাকে কূপে ফেলে দিয়েছিল, ইউসুফকে কূপে ফেলে দিছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করছে, ও জিব্রাইল, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফ যেন কোনোভাবে কুবার নিজে যে পানি আছে, পানি পর্যন্ত যেন স্পর্শ না করতে পারে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, দুনিয়ায় যখন কিছু মানুষ একত্রিত হয়, এক জায়গায় বসে, কিসের জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত করার জন্য। আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কোরআন নিয়ে মাহফিল হবে, কোরআনের দর্স হবে। এই দর্স শোনার জন্য, ওয়াজ মাহফিল শোনার জন্য, জুমার বয়ান শোনার জন্য, নসিহা শোনার জন্য যখন মানুষ এক জায়গায় একত্রিত হয়, আমার নবীজি ঘোষণা করে বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গায় আমার আল্লাহ আসমান থেকে সাকিনা নামক প্রশান্তি দান করে দেন। বলি সুবহানাল্লাহ। সাকিনা কি জিনিস? সাকিনা হলো এমন প্রশান্তি, বান্দা নামাজ পড়তো না,
হঠাৎ করে নামাজ পড়া ধরছে, বান্দা নামাজ পড়ে, বান্দার মনের মধ্যে দেখবেন একটা শান্তি লাগে। সারা জীবন নামাজ পড়ে নাই, হঠাৎ করে নামাজ পড়া ধরছে, মনের মধ্যে একটা শান্তি লাগে। বান্দা কোনোদিন জিকির করে না, হঠাৎ করে জিকির, আমার আল্লাহর জিকির তেলাওয়াত শুরু করে দিছে। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠিয়া তসবিহটা হাতে নিয়া আমার আল্লাহর কদমে সেজদা দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর গুণগান নেওয়ার জন্য বান্দা যখন আল্লাহ 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 বলে জিকির করে, আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা করে দেয়, ও ফেরেশতা যা, আমার বান্দা আমি আল্লাহ, আমি আল্লাহকে এক বলে স্বীকার করে আমার বান্দা গভীর রাত্রে সব মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু আমার বান্দা না ঘুমিয়ে ঘুম থেকে উঠে আমি আল্লাহর কদমে সিজদা দিয়া তার গোলামের গোলামিত্ব প্রকাশ করিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। আমার আল্লাহকে গভীর রাত্রে ডাকার যে কি মজা, পৃথিবীর কোনো মানুষ বুঝবে না যারা গভীর রাত্রে আমার আল্লাহকে ডাকে। আমার আল্লাহ বলে, বান্দা প্রতিটা রজনীতে আমি তোমার জন্য শেষ আসমানে এসে দাঁড়াইয়া যাই। আমার আল্লাহ আহ্বান করে, আসনি কোনো বান্দা, আস্তাগফিরুল্লাহ, কোনো বান্দা আসুন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আসনি কোনো বান্দা ঋণগ্রস্ত, ঋণের মধ্যে আসো গভীর রাত্রে ঘুম ভাঙ্গিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি আল্লাহর সামনে বসিয়া আমি আল্লাহকে জিকির করো, আমি আল্লাহর কাছে কাঁদো। ও বান্দা, তোমার কাঁদা কখনো বৃথা যাবে না। আসনি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, ও বান্দা আসো, কেউ অভাবের মধ্যে অভাব অনটন প্রকাশ করতে পারছো না, তোমার পাড়া প্রতিবেশী বোঝে না তোমার ঘরে চাল নাই, আমি আল্লাহ তোমার ঘরে রিজিক পৌঁছায়া দিব। আমার আল্লাহ প্রতিনিয়ত শেষ রাত্রে আসি আমাকে আপনাকে ডাকতে থাকে। আমার আল্লাহর কাছে ওই বান্দা সব থেকে বেশি প্রিয়, যে বান্দা গভীর রাত্রে আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে। আমার আল্লাহ বলে, পৃথিবীর সব মানুষ ঘুমায়, আর আমার বান্দা দেখ ঘুমটা ভেঙে আমি আল্লাহর জিকির করতেছে। ফেরেশতাদেরকে অর্ডার দেয়, যাও আমার বান্দার অন্তরের মধ্যে একটা সাকিনা নামক প্রশান্তি সেট করে দাও। যে সাকিনা নামক প্রশান্তি সেট হলে সংসারে কোনোদিন অশান্তি আসে না, স্ত্রী ছেলে মেয়ে অবাধ্য হয় না, ব্যবসায়ী মার খায় না। যে প্রশান্তি অন্তরে আসলে বান্দা জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজের জন্য মনের মধ্যে কাঁদে, হায় রে আসরের রক্ত আসতেছে, তাড়াতাড়ি করে কাজ ছেড়ে জমি লাগানো বন্ধ করে দিয়ে নামাজটা আদায় করে নিতে হবে। বান্দা আসরের নামাজ পড়ে আর মাগরিবের নামাজের অপেক্ষা করে। আমার আল্লাহ বলে, ওই বান্দা তোমার এমন একটা আমল আমি পছন্দ করছি, তোমার অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি দিয়ে দিলাম। ও বান্দা, ওই সাকিনা নামক প্রশান্তি তোমার মধ্যে সেট হওয়ার কারণে বান্দা ওই সাকিনাই তোমাকে পেরেশানিতে রাখে। বান্দা ফজর পড়ছো তো জোহর পড়া লাগবে, বান্দা জোহরের নামাজ পড়ছো তো আসর পড়া লাগবে, ও বান্দা আসর পড়ছো তো মাগরিব পড়া লাগবে, ও বান্দা মাগরিব পড়ছো তো এশার নামাজ পড়ো। ও বান্দা, এশার নামাজ পড়ে তুমি ঘুমাইয়া যাবা, আর সেই ফজরের সময় তুমি উঠবা। গভীর একটা বিশাল বড় একটা বিরতি, ওই সাকিনা নামক প্রশান্তি অন্তর থেকে ঠেলে তোমাকে রাত 3:30টার সময় উঠাইয়া দিবে। ও বান্দা, তুই তো ঘুমাও, তোমার আল্লাহ তো আসমানে আইসা তোমাকে ডাকতেছে। এই জন্য দেখবেন গ্রামে কিছু মানুষ আছে গভীর রাত্রে মসজিদে চলে যায় মুয়াজ্জিনের আজানেরও আগে। আমার আল্লাহ তাদের অন্তরের মধ্যে এমন একটা মেশিন সৃষ্টি করে দিছে,
এমন একটা সাকিনা নামক প্রশান্তি অন্তরের মধ্যে সেট করে দিছে। ওই বান্দার যখন রাত 3টা হয়ে যায় ঠিকই ঘুম ভেঙে যায়, আর ঘুমাইতে পারে না। আসনি কোনো বান্দা, চররাম শাদির মধ্যে আসনি কোনো বান্দা এমন হয় মুয়াজ্জিনের আজানের সময়ের অপেক্ষা নাই, ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। ওই বান্দা বলে যায় মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে জিকির করতে থাকি। আমার আল্লাহ বলে বান্দা এমনি তোমার মধ্যে এই পরিবর্তন হয় নাই। যুবক বয়সে পেশাব করছো, ঢিলা কুলুপও ব্যবহার করো নাই। যুবক বয়সে দাড়ি রাখো নাই। যুবক বয়সে মসজিদের ধারে কাছেও আসো নাই। কিন্তু হঠাৎ কেমন একটা পরিবর্তন তোমার মধ্যে আসলো। ও বান্দা এটা তোমার নিজের কোনো ক্রেডিট না। ও বান্দা আমার আল্লাহ তোমার আমলকে এমনভাবে পছন্দ করছে। আমার আল্লাহ চায় আমার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ চাই বান্দা যদিও শেষ বয়সে হোক না কেন আমার কাছে তুই আসতো, স্যালেন্ডার করছো। আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য তো রাত 3টার সময় তোমার ঘুম ভেঙে যায়। যুবক বয়সে মায়েরাও ঘুম ভাঙতে পারতো না, ছেলেপেলেদেরকে টেনেও ঘুম ছাড়ানো যায় না, কিন্তু তোমার ঘুমকে ভাঙিয়ে দেয়। তুমি কি বোঝো না বান্দা? আমার আল্লাহ তোমার ঘুমটা ভেঙে দেয়। অনেকের ঘুম ভাঙে কিন্তু তারপরও ফজরের নামাজ পড়তে আসে না। ঠিক কি ঠিক না? ওই ঢাকার দিকে দেখা যায় সকালবেলা হাঁটতে যায়। যখন ফজরের সময় আমরা নামাজে আসি ঠিক তারাও ওঠে ঘুম ভেঙে, কিন্তু তারা হাঁটা শুরু করে দেয়। গায়ে ডায়াবেটিসের রোগ ঢুকছে, ডায়াবেটিসের হাঁটা। জিজ্ঞাসা করলে বলে যে ভাই নামাজের সময় তো তুমি ঠিকই উঠলা, কিন্তু তুমি নামাজে গেলে না। কই হুজুর যদি এত সকালে একটু যদি হাঁটাহাঁটি না করি তাহলে শরীরটা তো জাগায় আসবে না, আমি অফিস করতে পারবো না ঠিকঠাক মতো, এই জন্য সকালবেলা হাঁটি। অনেক গ্রামের বান্দা আছো তোমরা যারা কাঁধে কুদাল নিয়ে ফজরের আজান হয়, একই পাশের বাড়ির মানুষ এসে মসজিদে নামাজের হাজিরা দেয়, আর কেউ কুদাল নিয়ে মাঠে চলে যায়। আমার আল্লাহ বলে দেখ বান্দা, কুদাল নিয়ে যে জমিনে তুই কূপ দিবি, যে কুদাল নিয়ে তুই জমিনে চাষ করার জন্য রওনা দিছো, ও বান্দা এই ধান লাগানোর পরে আমি আল্লাহ ইচ্ছা করলে এই ধান তোমার কপালে নাও থাকতে পারে। আমি আল্লাহ ইচ্ছা করলে এই ধানের মধ্যে তোমাকে বরকত নাও দিতে পারি। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ পড়তে ফজরের নামাজটা পড়ে তারপরে কুদাল নিয়ে জমিনে গেল, আল্লাহ বলে বান্দা আমি এই বান্দাকে ইচ্ছা করলে একখানি জমিতে 3 মণ ধান আমি দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে একখানি জমিতে আমি 10 কেজি ধান দিতে পারি। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন। যারা দোকানদার নামাজের সময় দোকান বন্ধ করে না, জিজ্ঞাসা করে ভাই দোকান বন্ধ করো না কেন? কয় নামাজের জন্য যদি যাই তাহলে ওই সময় যদি খরিদ্দার আসে লস হয়ে যাবে। ঠিকই পাশের দোকানদারওয়ালা শাটার বন্ধ করে নামাজের সময় চলে গেছে, লিখে দিয়েছে যে নামাজের সময় বিরতি, নামাজের সময় বেচা কিনা বন্ধ। বান্দা তুমি কয় টাকা বিক্রি করলা? নামাজের সময় তুমি নামাজে গেলা না, কয় টাকা তুমি বিক্রি করলা, কত টাকা লাভবান তুমি হলা? দিন শেষে দেখা যায় হিসাব মেলে না। আর নামাজি নামাজ শেষ করে এসে তার বেচা কিনা শুরু করছে, খরিদ্দার হয়তো বা কম, কিন্তু আল্লাহ তাআলা তার ওই 1 টাকার মধ্যে 1 লক্ষ টাকার বরকত দিয়ে দেন। যিনি বরকত দেন তার নাম কি? আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা এখানে বসছি আল্লাহ পাক আমাদের মধ্যে সাকিনা নামক প্রশান্তি দিয়ে দেবেন ওয়াদা করেছেন নবীর মাধ্যমে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। ও বান্দা আমরা যারা এখানে বসছি আল্লাহ বলে আমার বান্দাকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। রহমত আমাদের উপরে নাজিল করেন। 3 নম্বর হলো ওয়া হাফাতহুমুল মালাইকা। আমরা হয়তো মনে করতে পারি আমরা কয়েকজন মানুষ এখানে বসে আছি, দুনিয়ার কোনো সিকিউরিটি আমাদের নাই, কোনো পুলিশ র্যাব আর্মি কিছু আসে নাই, কিন্তু সব র্যাবের থেকেও বড় ক্ষমতাধর এমন সিকিউরিটি আল্লাহ আমার আর আপনার জন্য এখানে দিয়ে রাখছেন। আমার আল্লাহ বলে দুনিয়ায় সব জায়গায় অন্ধকার,
শুধুমাত্র চররাম সিদির মধ্যে আলো জ্বলে। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আয় আল্লাহ, দুনিয়ার সব জায়গায় অন্ধকার, অমুক জায়গায় কেন আলো জ্বলে? আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার কাছে প্রশ্ন করার দরকার নাই, যাও যাইয়া দেখো ওইখানে কেন আলো জ্বলে। ফেরেশতারা এইভাবে, হাদিসের মধ্যে আসছে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার উপরে এইভাবে আসমান থেকে নাজিল হয়। আমার আল্লাহ অনুমতি দিছে, ফেরেশতারা নাজিল হতে হতে একজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা ভর করে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, কি দেখলা অমুক জায়গায় আলো জ্বলে কেন? বলে, আয় আল্লাহ, আপনার বান্দারা ওখানে কোরআনের তেলাওয়াত করে। আয় আল্লাহ, আপনার বান্দারা গভীর রাত্রে বসিয়া বাড়ি আরামের ঘুম ছাড়িয়া ওই ঠান্ডা জায়গায় বসিয়া আপনার কোরআনের মহিমা আর গরিমা, আপনি নাকি আল্লাহ, আপনি নাকি রহমান, আপনি নাকি দয়াময়, আপনার মতো নাকি দয়াময় আর কেউ নাই। আপনার বান্দারা এই গুণগান গাওয়ার জন্য ওখানে বসছে। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার গুণগান গাওয়ার জন্য তো তোমরাই যথেষ্ট ছিলা, আমার বান্দারা কেন কষ্ট করে বসে আছে? ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তুমি যে জান্নাত বানাইলা, এই জান্নাত তো আমরা ফেরেশতারাও ঢুকতে পারবো না। ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে নেন, আল্লাহ যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতে কোনো ফেরেশতাও যাবে না, ফেরেশতা এর কোনো স্বাদও পাবে না। জান্নাত বানাইছেন আমার আল্লাহ, আমার আর আপনার জন্য, মানুষের জন্য। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আয় আল্লাহ, জান্নাত বানাইছেন আমাদের জন্য তো বানান নাই। আয় আল্লাহ, আপনার আদম সন্তানের জন্য জান্নাত বানাইছেন। আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আয় আল্লাহ, ওই চররাম সিদির মানুষের মধ্যে মাহফিলের মধ্যে বসে আছে। আমার আল্লাহ বলে, কিসের আশায়? বলে, জান্নাতের আশায়। আর কিসের আশায়? বলে, আয় আল্লাহ, আপনার দিদার পাওয়ার আশায়। আয় আল্লাহ, আপনাকে তো দেখে নাই, জীবনে একটা জিনিস আমরা না দেখে বিশ্বাস করেছি, যাকে আমরা দেখি নাই তার নামটা বলেন কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, জান্নাত আছে বিশ্বাস করছি, জাহান্নাম আছে বিশ্বাস করছি। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, আমি আল্লাহকে আদৌ দেখে নাই, আমি আল্লাহকে না দেখিয়াও আমি আল্লাহ যে তাদেরকে জান্নাত দিব, আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি তাও তারা বিশ্বাস করে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আর কিসের আশায় বসে আছে? বলে, আয় আল্লাহ, তোমার বান্দারা দেখো চোখে ঘুম, তারপরও বাড়ি যে ঘুমায় না, সকালবেলা কাজ করা লাগবে, কাজের দিকে তাকাই না, বসে আছে তোমার জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়ার জন্য। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, যাও যাও যাও, ওখানে যাও, সবার নামটা একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নাও। হাদিসের মধ্যে আসছে, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক এখানে বসে আছে। অনেক সময় এমন হয় কারোর নামের সাথে নাম মিল হতে পারে। চররাম সিদি কারোর নাম রাজু থাকতে পারে, আর সে এই মাহফিলে বসে আছে। আবার রাজু নামে আরেকজন আছে, বাড়ি বসে বসে ইউটিউব চালাচ্ছে। এমন যদি রাজু নাম লিখে যায় চররাম সিদির রাজু, তাহলে প্যাঁচ লেগে যাবে না? আল্লাহ বলে, ফুলান ইবনে ফুলান, রাজুর বাপের নাম কি সেটাও উল্লেখ করো। অনেক সময় এমন হয় যে বাবার নামও যা, ছেলের নামও তা। আল্লাহ নবী বলেন, ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, ওর দাদার নামটাও লিখে নাও। সুবহানাল্লাহ, যাতে কোনো প্রকার সন্দেহ না থাকে। এখানে বসে যে একটা ফজিলাত, ওই চার দোকানে আর ওই সের দোকানে আর বাড়ি বসে বসে ওয়াজ শোনার ফজিলাত এক না। এই যে যাদের মাইকের আওয়াজ কানে যাচ্ছে, বাড়ি বসে বসে হয়তো মনে করতেছেন সব পেয়ে যাবেন, না, এখানে বসার যে ফজিলাত আল্লাহ নবী দিয়েছেন, এই ফজিলাতের অধিকারী আর হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলে, ও ফেরেশতা,
আমার বান্দা অমুকের সন্তান অমুক, আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত না দেখিয়া, আমার জাহান্নামের আযাব না দেখিয়া, আমার কত নিয়ামত জান্নাতের মধ্যে না দেখিয়া, আমার বান্দা যদি জান্নাত পাওয়ার আশায় যদি বসে থাকে, যাও যাও ঘোষণা করে দাও, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগাতা মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আমার আল্লাহ বলে, ও বান্দা, আমার বান্দারা এখানে বসে আছে, আমি আল্লাহর কাছে নাকি তওবা করছে, আবারও গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আমার বান্দা নাকি জীবনে নামাজ ছেড়ে দিছে, আবার তওবা করছে। আমার বান্দা দেখ, শেষ বয়সে এসে জীবনের সব গুনার কথা স্মরণ করিয়া দেখ, মাহফিলে বসিয়া নিজের অন্তর থেকে চোখের পানি ছাড়িয়া তওবা করছে আমার বান্দা। ফেরেশতা যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দা, আমি আল্লাহকে জীবনে দেখে নাই, আমি আমার বান্দাকে একদিন দেখা দিব, সেটা জান্নাতে। হাদিসের মধ্যে আসছে, ও আমার ভাইরা, নবীজি বলেন, বান্দা যখন নাকি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের কত নাজ নিয়ামত ভোগ করবে, সব নাজ নিয়ামতের মধ্যে আমরা ডুবে থাকব, কিন্তু আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, ও বান্দা, সব নাজ নিয়ামত পেয়েছো, একটা নাজ নিয়ামত এখনো পাও নাই। বান্দা বলো তো দেখি কি নাজ নিয়ামত? সবাই বলবে, আল্লাহ সবই তো ভুলে গেছি। আয় আল্লাহ, আপনার বানানো বিশাল জান্নাত পেয়ে তো সব ভুলে গেছি, আল্লাহ মনে নাই। আল্লাহ বলবে, বান্দা, যে আল্লাহকে এক বলে স্বীকার করছিলা, যে আল্লাহকে মালিক বলে স্বীকার করছিলা, যে আল্লাহ ছাড়া নাকি কোনো মালিক নাই, যে আল্লাহ ছাড়া নাকি কোনো খালেক নাই, যে আল্লাহ ছাড়া নাকি কোনো রিজিক দাতা নাই, যে আল্লাহ ছাড়া নাকি বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক টেনশন পেরেশানি দূর করার মতো কারোর ক্ষমতা নাই, ওই আল্লাহকে তো জীবনে দেখো নাই। আমার আল্লাহ বলবে, ও বান্দা, আমি আল্লাহর একটা ওয়াদা রয়েছে তোমাদের সাথে, আমি আল্লাহ তোমাদেরকে একটু দেখা দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর দিদার। ফেরেশতারা বলে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, এই কথা শোনার পর ফেরেশতারা আফসোস করতে থাকবে, আয় আল্লাহ, আজকে তো আপনার বান্দা যাদেরকে সৃষ্টি করতে নিষেধ করছিলেন রে আল্লাহ, দুনিয়ার মধ্যে তারা সব কিছু বিয়োগ করেছে, ছেড়ে দিয়েছে। বান্দাকে সুদে লাগানোর সুযোগ ছিল, সুদে লাগাই নাই। বান্দা ধাইন লাগানোর সুযোগ ছিল, জীবনে ধাইন লাগাই নাই। ও বান্দা, তোমার সুদ খাওয়ার, তোমার ঘুষ নেওয়ার সুযোগ ছিল, বান্দা ঘুষ খাই নাই।
বান্দা জিনা ব্যভিচার করার সুযোগ ছিল, বান্দা জিনা ব্যভিচার করে নাই। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার সব কিছু স্যাক্রিফাইস, সব কিছু ছেড়ে দিয়েছে আমি আল্লাহর একমাত্র জান্নাত পাওয়ার জন্য। ও বান্দা মামা তাস্তাহি আনফুসুকুম, ও বান্দা তোমরা যা চাইবা তাই পাইবা। বলো একটা শেষ দরখাস্ত তোমাদের কি আছে? জান্নাতের মধ্য থেকে কিছু মানুষ জোরে আওয়াজ করে বলবে, আয় আল্লাহ দুনিয়া থেকে সব নাজ নিয়ামত তোমার ভোগ করতে পারি নাই, জান্নাতে এসে ভোগ করব। একটা আবদার এখনো বাকি আছে। আল্লাহ বলবেন কি আবদার? বান্দা বলবে, বান্দা বলবে আল্লাহ তোমাকে তো জীবনে দেখি নাই, তোমাকে না দেখিয়া তো তোমার উপরে ঈমান আনছি, আয় আল্লাহ তোমাকে দেখবো। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা যাও, আমার এই বান্দারা যেহেতু আমাকে দেখতে চেয়েছে, আমার বান্দাদের জন্য যা দেখ চররামশিদির মতো একটা মাহফিলের আয়োজন কর, একটা স্টেজ সাজা। স্টেজের আজকে প্রধান অতিথি যিনি হবেন তিনি আমার আল্লাহ। আমি আজকে প্রধান অতিথি হয়ে আমার বান্দাদের সামনে যাব। আমার বান্দারা দুনিয়ায় থাকতে যে যত বেশি আমার জিকির করছে, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে সব থেকে একটা মানুষ বেশি আফসোস করবে, ওই মানুষগুলো সব থেকে বেশি আফসোস করবে। দেখবে কি একই চররামশিদি বাড়ি, একই জায়গায় বাড়ি, একসাথেই বাড়ি ছিল, কিন্তু বান্দা আজকে জান্নাতের ভালো অবস্থানে আছে, আর আমি বান্দা জান্নাতের নিম্ন স্তরে আছি। সব থেকে আফসোস করবে, জিজ্ঞাসা করবে, ভাই একই সাথে থাকতাম, একই ঘোরাফেরা, একই জায়গায় সব কিছু, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, বাজারঘাট সব এক জায়গায় ছিল, কিন্তু তুমি এত উপরে উঠলা কিভাবে? মা বোনেরা আছে, মা ক্যান্ডেল করছেন, একই যা, একই ঘরের দুই পুত্রবধূ। জিজ্ঞাসা করবে, বোন রে একই হাঁড়িতে রান্না করছি, কিন্তু আজকে তুমি জান্নাতের উচ্চ স্থানে আছো আর আমি নিম্ন স্তরে আছি। ঠিক তেমনি ভাবে কিছু আফসোস করবে যারা জাহান্নামে যাবে, আই বোন রে একসাথেই তো থাকছি, কিন্তু আমি আজকে জাহান্নামে গেলাম, তুমি জান্নাতে গেলা, ব্যাপারটা কি? আফসোস করবে। দুনিয়ায় থাকতে যে বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলছে, ধরুন আপনার আমলনামায় 100 নেকি আছে, আপনার বাড়ির পাশে ওয়ালারও 100 নেকি আছে, কিন্তু আপনি এই যে মাহফিলে বসে 2 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছিলেন, এটাও ফেরেশতা কিন্তু লিপিবদ্ধ করে রেখে রাখছে। বান্দা জান্নাতে যাওয়ার পরে বলবে যে দেখ মিল উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, বান্দা আল্লাহর নবী বলেন মিল উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা আমি আল্লাহ ভরে দিই, বলি সুবহানাল্লাহ। তাহলে কয়বার আলহামদুলিল্লাহ বলেন তো দেখি ভাই, কয়বার? একবার, জাস্ট একবার আলহামদুলিল্লাহ বেশি বললে আল্লাহ নবী বলেন মিল উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, হাদিসের কথা, হাদিসের ভাষ্য, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরে দেয়, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ নবীজি বলছেন যে তামলাউল মিজান, কাল মিজানের ময়দানে যখন আমাদের হিসাব নিকাশের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা ওই চররামশিদির মাহফিলের মধ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছিল, আল্লাহ বলবে যা এই লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রেখে দে। এ যখনই এক পাল্লায় রেখে দিবে আপনার আমল নামাটা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? না, আমরা তো নগদে বিশ্বাসী, অল্প একটু করলে যে অনেক কিছু পাওয়া যায় এটা আমরা বিশ্বাস করি না। একটা উদাহরণ আপনাদেরকে দিই, তাহলে বিশ্বাস করবেন। উঠাউঠি করেন না কেউ, কারণ উঠাউঠি রোগ থাকলে উঠে যান, অল্প একটু সময় কথা হবে, সবাই মনোযোগ সহকারে শুনবো, ঠিক আছে? আজকে আর একটু 10-5 মিনিট চলবে না, বন্ধ করে দেব।
আপনাদের চাহনি আর আপনাদের অবস্থান থেকে কথা চলবে, আর না হয় বন্ধ করে দিব। একটা উদাহরণ আপনাদেরকে দিই, আল্লাহ তাআলা অল্প আমলে যে অনেক দেয়। দেখেন দুনিয়ার একটা উদাহরণ মিলান। যদি কারোর বাড়িতে মনে করেন আপনার বৌমা একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আমরা কি করি, যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, শ্বশুরের চিন্তা করে বা স্বামীতে চিন্তা করে, যেহেতু বাচ্চা হয়েছে বাচ্চাটার দুধ যেন বেশি হয়, মার অনেক রক্ত গেছে, তার জন্য শরীরের রক্তের একটা পূর্ণতা হয়, কি করে ওই নড়াইল বাজারে যায় মালটা কিনে নিয়ে আসে, বেদানা কিনে নিয়ে আসে, কবুতরের বাচ্চা খাওয়ায়, ছোট মুরগি খাওয়ায়, তাই না, যাতে এই ঘাটতিটা পূরণ হয়। ঠিক তেমনিভাবে আপনার পাশের ওলা, এই তোমরা তো উঠাউঠি করবা না, বসে থাকো, এই সামনে যারা আছে উঠবা না, বসে থাকবা। ঠিকই যাদের টাকা নাই তাদেরও তো শরীরের ঘাটতি পূরণ করা দরকার। টাকা নাই, ফল কিনে খেতে পারে না, দেখবেন ওই যে মানুষের গাছের একটা মুচা নিয়ে আসে, ডুমর গাছের থেকে ডুমর নিয়ে আসে, হেলেঞ্চা শাক নিয়ে আসে, এইগুলো খায়। যে মুচা খেয়েও কিন্তু রক্তের শূন্যতা পূর্ণ হয়, শাক খেয়েও রক্তের শূন্যতা পূর্ণ হয়, ডুমর খেয়েও রক্তের শূন্যতা পূর্ণ হয়। একই টাকাওয়ালা মানুষ, একই জায়গার মানুষ টাকা দিয়ে এনে রক্ত শূন্যতা পূরণ করে, আবার একই জায়গার মানুষ এই বাড়ির পাশের মুচা ইত্যাদি ইত্যাদি যেগুলো টাকা দিয়ে কিনা লাগে না, এগুলো খেয়ে রক্ত শূন্যতা পূর্ণ করে। দেখেন আমরা ফজরের নামাজের পরে একটা নামাজ আছে ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার কি রকম নেকি, আল্লাহ নবী বলেন তার জন্য একটা কবুল উমরা এবং কবুল হজের সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্য আমরা এখন থেকে ফজরের নামাজের পরে বাড়িতে যাওয়ার একটু ব্যস্ততা কমিয়ে আমরা ইশরাকের নামাজটা পড়ে বের হব। লাভ কি? লাভ হলো একটা কবুল উমরা, একটা উমরা আর একটা হজ, কবুল উমরা এবং হজের সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। এটাও তো বিশ্বাস হলো না। যাদের টাকা আছে 7 লক্ষ 7.5 লক্ষ টাকা দিয়ে হজ করে সব কামায়, আর আমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেই আমার এরকম সব হবে, আমার তো এটা বিশ্বাস হলো না। দেখেন যদি রক্ত শূন্যতা, যদি দুইটা জিনিস, টাকা খরচ করছে, হজ করতে গেছে, উনিও টাকা খরচ করে হজের সব পেয়েছেন, আর যে ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করছেন উনাকেও কিন্তু আল্লাহ তাআলা সব দিয়েছেন। আমার যেমন মুচা খেয়ে রক্তের শূন্যতা পূর্ণ হয়েছে, আমার বেদানা খেয়েও রক্তের শূন্যতা পূর্ণ হয়। আল্লাহ বলে দেখো বান্দা, তোমরা গরিব, তোমরা হজ উমরায় তোমাদের উপরে ফরজ না, হজ উমরায় তোমরা যেতে পারছো না, 7 লাখ 7.5 লক্ষ টাকা তোমাদের খরচ করার মতো সামর্থ্য নাই, যাও ফজরের নামাজের পরে 2 রাকাত 2 নিয়ত করে, নফল নিয়ত করে তুমি 4 রাকাত ইশরাকের নামাজ তুমি পড়ো, আমি আল্লাহ তোমার প্রতিদিন পড়ার কারণে আমি আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার সব আমি আল্লাহ তাআলা লিখে দিব। সুবহান। তো ভাই এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা বললাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে দিবেন, দুনিয়ার উদাহরণ থেকে আমাদের বুঝে আসে। যদি আল্লাহ এই বাগান কাঁঠাল থেকে খুঁড়ে যদি তার মধ্যে ভিটামিন দিতে পারে, ঠিক একটা কবুতরের ভিটামিন যদি তার মধ্যে থাকতে পারে, তো একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার ইশরাকের নামাজ আদায় করলেও আমার আল্লাহ কবুল হজের সব দিতে পারেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমার আর আপনার বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন লিজিক্রি, আল্লাহ তাআলার জিকিরের জন্য, মানে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক এই যে জান্নাতে যাওয়ার পরে বলবে বান্দা তোমার একটা আশা কিন্তু এখনো অপূরণ রয়ে গেছে। আল্লাহ বলবে যাও একটা মাহফিলের মতো একটা প্যান্ডেল করো, মাহফিলের মতো প্যান্ডেল করবে। মাহফিলের মতো প্যান্ডেল হওয়ার পরে আমার আল্লাহ বলবে, জান্নাতীরা এইভাবে আবাক পানে চেয়ে থাকবে আমার আল্লাহর দিকে, কখন যেন রব্বুল ইজ্জাত আসে, কখন যেন মালিক আসে, কখন যেন আমার আল্লাহ চলে আসে, যে মালিককে জীবনে দেখি নাই, যে মালিক আমাদেরকে এত সুস্থ রাখলো, যে মালিক আমার আপনার একটা, তার যদি একটু
সামান্য মাথার একটু তারটাকে একটু নাড়িয়ে দিত, আমরা পাগল হয়ে যেতাম। ঠিক কি ঠিক না? যে আল্লাহ পাক আমাদেরকে দুইটা চোখ দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে পাগল বানান নাই, যে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর দুইটা হাত দিছে, যে আল্লাহ আমাদেরকে সুন্দর দুটো পা দিয়েছে, যে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে, যে আল্লাহ পাক আমাকে অভাবে ফেলান নাই, যে আল্লাহ পাক আমাকে অনেক বড় কোনো রোগ দেন নাই, যে আল্লাহ পাক আমাকে স্ত্রী ছেলে মেয়ের অশান্তির মধ্যে ফেলান নাই, যে আল্লাহ পাক আমাকে ঋণগ্রস্ত করে নাই। এত নাজ নিয়ামত দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে পালন করলেন, আমার আল্লাহ যে আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলেন, সেই আল্লাহকে আজকেরা দেখব। সে আল্লাহকে তো দুনিয়ায় দেখি নাই, আল্লাহকে দেখব। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নাকি এই ঘোষণা হয়ে যাবে আজকে রব্বুল ইজ্জাতের সাথে বান্দার দেখা হয়ে যাবে, আহারে সবাই অবাক পানে চেয়ে থাকবে, কি যেন সেই মালিক, কেমন দেখতে যেন সেই আল্লাহ, কেমন দেখতে যেন সেই আমার আল্লাহ। যে মালিককে দেখে বান্দা তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষার কথা সব ভুলে যাবে। হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহর নবী বলেন, বান্দা আসমানের দিকে তাকাইয়া থাকবে, আমার আল্লাহ বলবে, ও বান্দা ইরফা রাসাকা ইলাস সামা, ও বান্দা আসমানের দিকে তোমার মাথাটা উঠাও। ওয়া রাআইতা রাব্বু জাতিহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর জাত ও সিফাতের সাথে তোমাদের আজকে দিদার হয়ে যাবে। আল্লাহ তাআলার দিকে বান্দা এমনভাবে তাকাবে, বান্দার সামনে থাকবে খাবার, মাছের কলিজা ভুনা আর রুটি। বান্দাকে আমার আল্লাহ বলবে, আয় আল্লাহ, আল্লাহ বলবে, ও বান্দা তোমার সামনে খাবার আছে, খাবার গ্রহণ করো। বান্দা রুটি ছিঁড়বে, মাছের কলিজা নিয়ে মাত্র ধরবে, মাছের কলিজা নিয়ে রুটি নিয়ে বান্দা গালের ভিতর দিবে। হঠাৎ করে আমার আল্লাহ তার জাত সিফাতের সমস্ত পর্দা সরিয়া আমার আল্লাহ বলবে, ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, বান্দা জীবনে দেখো নাই, ও বান্দা দেখ আমি আল্লাহ তোর সামনে উপস্থিত হয়ে গেলাম। হাদিসের মধ্যে আছে, বান্দা গালের ভিতর যে রুটি নিবে, ওই বান্দা 1 2 3 দিন নয়, 70,000 বছর আমার আল্লাহ গালের ভিতর রুটি রেখে বান্দা গালের ভিতর রুটি আর মাছের কলিজা বোনা রাখবে, আর আমার আল্লাহর দিকে তাকায় একবারও চোখের পলক ফেলবে না। বলি সুবহানাল্লাহ। এই মাইকের আওয়াজ বাড়াই দাও, আওয়াজ কমে গেছে তো। এই যে আওয়াজ আল্লাহ তাআলা যখন সামনে আসবে, বান্দা জান্নাতে যাওয়ার পরে রুটি গালে নেবে আর 70,000 বছর শুধু তাকাই থাকবে, আরে কাকে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম। সেই আল্লাহ বলে, বান্দা এই দিদার পাওয়ার জন্য তোমাদের দুনিয়ায় যে কষ্ট ক্লেশ তোমাদের করার তোমরা করেছো, গভীর রজনীতে বসে শেষ রাত্র পর্যন্ত তুমি তওবা করে আসছো, বান্দা তোমার ওই চোখের পানি আমি কখনো বৃথা দিব না। বান্দা যখন নাকি তার গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে, ওই বান্দার চোখের পানি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মজুদ করে রাখে। বান্দা যখন জাহান্নামে যাবে, আল্লাহ বলবে, যা ওর গুনার জন্য কান্না করে অনুতপ্ত হয়ে অন্তর থেকে ঘৃণা করে গুনার কথা স্মরণ করে আমার বান্দা 2 ফোঁটা চোখের পানি ফেলছিল, যা তার মজুদ করা চোখের পানিটা নিয়ে আয়, জাহান্নামের পানির মধ্যে ছিটিয়ে দে, জাহান্নামের পানির মধ্যে ছিটিয়ে দিবে, আর জাহান্নামের আগুন নিভে যাবে। বলি সুবহান। আল্লাহর কাছে বলবে ফেরেশতারা, হে আল্লাহ, তোমার বান্দারা সারা দুনিয়া অন্ধকার, এখানে তোমার বান্দারা বসে আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, তাদের জন্য তো জান্নাত বানিয়েছি, জান্নাতের জন্য বসে আছে। একদিন জিব্রাইল বলে, ইয়া আল্লাহ, জান্নাত তো আমাদের জন্য বানান নাই, জান্নাতে তো কোনো ফেরেশতা যাবে না, তবে আমি আপনার কাছে একটা আবদার করি, আপনার জান্নাতটা কত বড় একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ বলে, ও ফেরেশতা, পারবি না জান্নাতটা ঘুরে দিয়ে শেষ করতে? বলে, না আল্লাহ, আমাকে একটু দেখাইতে হবে। বারবার রিকোয়েস্ট করে আমার আল্লাহ বলে, যা ও জিব্রাইল, আমার জান্নাতটা ঘুরে দেখার অনুমতি দিলাম। জিব্রাইল কেমন পাওয়ারফুল ছিলেন! একবার নবীজি জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল ভাই, তুমি তো এক এক সময় এক এক আকৃতি নিয়ে আমার কাছে আসো। কখনো দাহিয়াতুল কালব একজন সাহাবীর আকৃতি নিয়ে আসে,
কখনো অন্য আকৃতিতে নিয়ে আসে। আমার নবীজি বলছে, জিব্রাইল আমার একটা আবদার হলো আপনার কাছে, আপনাকে আমি আসল চেহারায় দেখতে চাই। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসল চেহারায় দেখতে পারবেন না। বলে, কেন দেখতে পারবো না? বলে, তার কারণ হলো আমি যে আপনার কাছে আসি, আল্লাহ পাক আমার যে ডানা রেখেছেন 600 ডানা। কত ডানা বলেন? 600 ডানা রেখেছেন। এই দিকে তাকান, 600 ডানা জিব্রাইলের। বলে, এক একটা ডানা এত বড়, যদি একটা ডানা যদি আমি নিয়ে আসি দুনিয়ার মধ্যে, এই পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। নবীজি বলে, আমি বিশ্বাস করলাম, তারপরও আমি একটু দেখতে চাই। বলে, ইরফা রাসাকা ইলাস সামা, ও মুহাম্মদ তাহলে আসমানের দিকে তাকান। দেখে সারা দুনিয়ায় হঠাৎ করে পুরা দুনিয়ার মধ্যে সূর্যের আলো, দুপুর বেলা সূর্যের আলো, হঠাৎ করে দেখে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, সূর্যটা ঢেকে গেছে। আল্লাহর নবী মনে করছেন, হায় রে, না জানি কিয়ামত হয়ে শুরু হয়ে গেল কিনা। একটু পরে দেখে আবারও আলো সরে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? নবীজি বলেন, ভাই দেখলাম একটু আগে ছিল পুরা দুনিয়াটা আলো, হঠাৎ করে হয়ে গেল অন্ধকার। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে আসল রূপে দেখতে চেয়েছেন, আমার আসল রূপে তো আপনি দেখতে পারবেন না। তার কারণ হলো আমাকে যে 600 ডানা দিয়েছেন আমার আল্লাহ, তার মধ্যে মাত্র একটা ডানা আমি দুনিয়ার নিচেই ধরেছি। ধরার কারণে পুরা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। বলি মারহাবা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্রুতটা কেমন আপনি একটু জানবেন নি? বলে, আপনি এত দ্রুত কিভাবে আসেন? বলে, আপনি একটা ঘটনা শোনাই। বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 12 জন ভাইয়েরা 10 জন ভাই মিলে যখন তাকে কূপে ফেলে দিয়েছিল, ইউসুফকে কূপে ফেলে দিছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করছে, ও জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফ যেন কোনোভাবে কুবার নিজে যে পানি আছে পানি পর্যন্ত যেন স্পর্শ না করতে পারে। বলেন তো দেখি, আমরা উপর থেকে যদি একটা ইটের খোয়া ফেলাই, একটা ইট ফেলাই, তাহলে আমাদের এই খালের ভিতর কত তাড়াতাড়ি চলে যাবে, কত তাড়াতাড়ি চলে যাবে না? তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে ফেলছে। ফেলার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছে, যাও তাড়াতাড়ি করে যাও, ইউসুফের গায়ে যেন একটু পানি না লাগে। আজ হযরত জিব্রাইল বলে যে, আপনি তাহলে চিন্তা করেন যে আমাকে আল্লাহ বলছে, আর সাথে সাথে এসে ফেলানোর সাথে সাথে আমি এসে হযরত ইউসুফকে ধরে ফেলছি, ইউসুফের গায়ে একটু পানিও আমি লাগতে দিই নাই। তাহলে চিন্তা করেন আমি জিব্রাইলের কত দ্রুততা। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইলের তাহলে কেমন দ্রুততা ছিল। জিব্রাইল বলে, আল্লাহ আমি তোমার জান্নাতটা দেখতে চাই। আল্লাহ বলে, তোমার তো একটা ডানা লাগাইলে কাজ হবে না, এখন তোমার ওই যে 600 ডানা আছে সব ডানা তোমার সেট করো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা সেট করছে। আল্লাহর অনুমতি হয়েছে, জান্নাত দেখা শুরু করছে। উঠতেছে উঠতেছে, ওড়ে আর ওড়ে, ওড়ে আর ওড়ে, উড়তেই থাকে উড়তেই থাকে। এক পর্যায়ে যায় জিব্রাইল ক্লান্ত হয়ে গেছে, আল্লাহর কাছে এসে বলে, ওখান থেকে দরখাস্ত করছেন, আয় আল্লাহ জান্নাত তুমি বানাইলা, জান্নাত তো আমাদের জন্য তুমি বানাও নাই, তোমার বান্দাদের জন্য বানাইছো। তোমার বান্দাদের মধ্যে যাদেরকে সব থেকে ছোট জান্নাতটা দিবা, সেই জান্নাতটাই আমি উড়তেছিলাম, এই ছোট জান্নাতটা উড়লাম। আমার আল্লাহ বলো, জিব্রাইল কতদিন ধরে উড়লা? বলে, আয় আল্লাহ 70,000 বছর ধরে উড়ছি। কয়টা ডানা সেট করছো? 600 ডানা সেট করছি। জিব্রাইলের দ্রুততা কেমন? আয় আল্লাহ সমস্ত পাওয়ার দিয়ে উড়ছি। কিন্তু আল্লাহ বলে, ও জিব্রাইল বলো তো দেখি, জান্নাতের যত খুঁটি আছে কয়টা খুঁটি পার করছো? জিব্রাইল বলে, আয় আল্লাহ একটা খুঁটি পার করছি।
আর 2 নম্বর খুঁটি এসে মাত্র দাঁড়াইলাম। আল্লাহ বলে, ও ফেরেশতা, ও জিব্রাইল, আমার বান্দা যাদেরকে আমি আল্লাহ বানাইছি, ওই বান্দা সব থেকে ছোট যে জান্নাত পাবে, সেই জান্নাত এত দ্রুততা উড়েও তুমি 70,000 বছর মাত্র 2টা খুঁটি পেয়েছো। আর আমি আল্লাহ যে জান্নাত আমার বান্দাদেরকে দান করব, ওই জান্নাত আরো 70,000 কোটি তোমার সামনে এখনো বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন জান্নাত তাহলে কত বড় হবে। এই জান্নাতে আমরা যেতে চাই ভাই, কে কে যেতে চাই একটু হাত উঁচু করে দেখি। আল্লাহ সবাইকে তুমি জান্নাতের জন্য কবুল করো, সকলে বলে আমিন। আরেকটা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহর সাথে চালাকি করছিল এক বান্দা। দুনিয়ায় এক বান্দা সবার শেষে যে জান্নাতে যাবে, এই জান্নাতের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলবে, যখন জাহান্নামের মধ্যে আর কোনো মানুষ বাকি থাকবে না, তাওহীদের বাণী অন্তত পক্ষে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে জান্নাতে গেছে, কিন্তু জীবনে নামাজও পড়ে নাই, ইবাদত বন্দেগীও করে নাই, এই রকম একজন মানুষ জাহান্নামের মধ্যে আল্লাহ বলবে, যাও ফেরেশতারা দেখো তো জাহান্নামের মধ্যে আমার আর কোনো বান্দা আছে কিনা। দেখবে, খাও দেবে, বারবার জাল খাও দেওয়ার মতো দেখবে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, যাও যাও, ওই জাহান্নামের তলদেশে দেখো আমার এক বান্দা বসে আছে। দেখো আমার বান্দা জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, আমার বান্দাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসো। ফেরেশতারা দ্রুততার সাথে ওই বান্দাকে নিয়ে আসবে। আনার পরে আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত করবে, ওই বান্দা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপবে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা কেন কাঁপো? বলে, আয় আল্লাহ, এই জন্য কাঁপতেছি, তার কারণ হলো আমি তো জাহান্নামী, জীবনে কোনো ভালো কাজ করি নাই। আয় আল্লাহ, জীবনে কোনো নেকির কাজ করি নাই। আয় আল্লাহ, আমি জান্নাতে কিভাবে যাব আমি জানি না, এই জন্য ভয়ে কাঁপতেছি। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দাকে আমার সামনে এনে উপস্থিত করো। বান্দা যখন নাকি সামনে এসে উপস্থিত, আল্লাহ বলবে, বান্দা তোমার মধ্যে তো তাওহীদের বাণী ছিল, তোমার মধ্যে তো আল্লাহ তাআলার বাণী ছিল, তুমি তো আমি আল্লাহকে এক বলে স্বীকার করছো। ও বান্দা, তোমার মধ্যে যে তাওহীদের বাণী ছিল, তোমাকে আমি আল্লাহ যদি আজকে চাই তোমাকে আমি জান্নাত দান করব, তুমি খুশি হবানি? ওই বান্দা বলেন, আল্লাহ আপনি আমার সাথে আবার মস্করা করতেছেন কিনা। আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে কি মস্করা করতেছেন? আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কোনো নেকির কাজ করি নাই, আর আমাকে আপনি জান্নাতে দিবেন? আল্লাহ বলে, বান্দা তোকে তো জান্নাতে দেবো কিনা তুই বল। কয়, আল্লাহ আমি তো জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত না, তার কারণ কোনো নেক আমল আমার নাই, কিছু নাই। আল্লাহ বলবে, বান্দা তারপরও তোর একটা আশা আমাকে বলতো দেখি কি। এখন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে, আল্লাহ একটা আশা তোমার কাছে আছে, সেটা হলো তুমি যে জান্নাত বানাইলা, আল্লাহ জান্নাতে একটু যেতে চাই, কারণ জান্নাতে তো আর যেতে পারবো না। আল্লাহ বলবেন, ফের ও আমার বান্দা যাও, তোমাকে আমি অনুমতি দিলাম, জান্নাতে যাও। ভালো করে খেয়াল করে শোনেন, মানুষ ইচ্ছে চালাক, মানুষ এমন চালাকের চালাক, আল্লাহর সাথেও চালাকি করে। দেখবেন কি চালাকিটা করছে আল্লাহর সাথে। আল্লাহ কি কইছে, আল্লাহ তুমি তো জান্নাত বানাইছো, এই জান্নাতে একবার একটু যাইতে দাও, আর কোনো আশা নেই। আল্লাহ বলবে, বান্দা যা। জান্নাতে যখন যাবে, জান্নাতে ঢুকার সাথে সাথে দেখবেন না, অনেকে দেখবেন যে যদি মনে করেন চোর ধরা পড়ার পরে যদি চোরের কয় যদি তোরে এখন সাইডে দেবো, সাইডে দেওয়ার পরে তুই যদি এত জোরে দৌড় দিবি যে তোর যদি আমরা পিছন থেকে না ধরতে পারি তাহলে তুই মাপ, আর নাহলে তোর জন্য জেল আছে। কোন দিও কি জোরে দৌড়টা দিবে, কোন কয় যেমনে হোক কাঁচা টাচা যদি খুলেও যায়, তা খুলে যাক, লুঙ্গি মুঙ্গি পরে পড়বানি, তাও দৌড় দেবে যে যা নাকি বাঁচাই, তাই না? এই কায়দায় আল্লাহ তাআলা কবে, বান্দা যা, তুই একটু জান্নাতে যাই ঘুরে আয়। বান্দা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে ওই বান্দা এরকম খিচ্ছে দেবে দৌড়, এত জোরে দৌড় দিছে, দৌড়ো একটা জায়গায় যায় চিপায়, একটা জায়গায় যায় চুপ করে বসে পড়ে থাকে। আল্লাহ বলবে,
কই তোরে তো দেখি না, ওই আব্দুল করিম কই, বের হ। বের আর হবে না। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, বলবে ও ফেরেশতা, এই আমার বান্দা কই গেল, একটু খুঁজে বের করে নিয়ে আয়। যাবে খুঁজে বের করার জন্য। এখন ফেরেশতার সেট করা আল্লাহ তাআলা, ওই বান্দা চুপ করে বসে আছে, ফেরেশতা কিন্তু ঘাড়ের পিছনে দাঁড়াই রয়েছে। হঠাৎ করে ঢুকা দেবে, ওই আব্দুল করিম কি খবর? ওই কি রে, যার বইতে পলালাম তারাই তো আমার কাছে, গাটা পলাটা ধরে নিয়ে চলে আসবে আল্লাহর কাছে। আল্লাহর কবে, এই বান্দা কি ব্যাপার, আমার সাথে ওয়াদা খিলাফ করলি কেন? তোর না কইছে জান্নাতটা খালি দেখবি, তা তুই পলাইছিলি কেন? ভাই আল্লাহ, এই জন্যই পলাইছি, একটা কথা তোমার একটু স্মরণ করাই দিই। আল্লাহ বলবে, আবার কি কথা? আমি আল্লাহ এমন যে আমি ভুলে গেলাম, কি এমন কথা? বলবে, আল্লাহ তুমি না বলছিলা তোমার যে বান্দা যাদেরকে তুমি সৃষ্টি করছো, তোমার কোনো বান্দা যদি জীবনে একবার জান্নাতে যায়, সে আর জান্নাত থেকে বের হবে না। আল্লাহ বলবে, বান্দা তুইও আমার সাথে চালাকি করলি নাকি? আল্লাহ তাআলা এই কথা শুই না আমার রব্বুল ইজ্জাত হেসে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা জিব্রাইলকে শোনাইছেন, জিব্রাইলও হেসে দিছে। জিব্রাইল নবীকে শোনাইছেন, নবীজিও হেসে দিছেন। নবীজি সাহাবীদেরকে শোনাইছেন, সাহাবীরাও হাসছে। আল্লাহ নবী এত জোরে হাসছেন যে ওই দিন হাত্তা জহারা নাওয়াজিজাহু, মানে আল্লাহ নবীর মাড়ির দাঁতটা সবাই দেখে ফেলাইছে। আল্লাহ নবী কখনোই এমন হাসতেন না। এই ঘটনা শুনে যে আরে আমার উম্মত এত চালাক, আল্লাহর সাথে চালাকি করছে, আর আল্লাহর সাথে চালাকি কইরা দেশে ভোর দৌড়, ওখান থেকে আবার আইসা আল্লাহরে কয়, আল্লাহ তোমার কি মনে নাই যে তুমি যে একবার জান্নাতে দিলে নাকি তুমি বের করবা না? তা কয় এখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা তা তুই তো জান্নাতে গেলি, তা তোর কি আশা? কয় আল্লাহ আশা হলো যে তুমি যদি খালি তোমার ওয়াদাটাই তুমি ঠিক রাখো, আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তুমি তো ওয়াদা বরখিলাপ করার মতো জাত তুমি না, অর্থাৎ তুমি যেহেতু ওয়াদা বরখিলাপ করো না, আর তুমি যেহেতু বলছো যে জান্নাতে একবার বান্দা যদি যেয়ে যায়, ঢুকে যায় আর বের হবে না, অর্থাৎ এখন তুমি হিসাব করো কি করবা। আল্লাহ তাআলা হেসে দিবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই যদি, আমি যদি তোকে এখন জাহান্নামের ভিতর দিই, তোর কোনো আফসোস আছে? বলবে, আল্লাহ না, আমার কোনো আফসোস নেই, তার কারণ আমি তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত, জান্নাতে যাওয়ার উপযুক্ত না। আল্লাহ বলবে, বান্দা তুই যে চালাকিটা করবি আমি আল্লাহ তাআলা জানতাম। কি বলেন, আল্লাহ জানতো না? আল্লাহ তাআলা জানতো যে বান্দা তুই এই যে চালাকিটা করবি, কিন্তু তারপরও আমি আল্লাহ তোর কাছ থেকে তোরে দিয়ে একটু মজা নিলাম। তার কারণ হলো, দেখ আল্লাহ তাআলা এই উদাহরণটা যেন দুনিয়ার মানুষের ভিতরে পৌঁছে যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন আল্লাহ যে আল্লাহ তাআলা বান্দার সামান্য আমলও যদি থাকে, ওই বান্দাকে আল্লাহ তাআলা একদিন মাফ করে তার রহমতের কোলে টেনে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার কথা শেষ করে দিব। আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সামনে রমজান আসতেছে। কি আসতেছে বলেন? রমজান। কয়দিন পরে রমজান কে বলতে পারবেন? এই যে সামনে বুধবারে না, বুধবারের রাত্রে তারাবি সম্ভবত। এই যে বুধবারের রাত্রে তারাবি পড়ে আমরা বৃহস্পতিবারের রোজা। এই যে রমজান আসছে, এই রমজানের সংবাদ যে ব্যক্তি আগে দিবে, আল্লাহর নবী বলছেন যে তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ। তা আপনারা মনে হয় জানেন না, ঘুমাই টুমাই আছেন নাকি? রমজান আমাদের সামনে আসতেছে। এই যে রমজান আসতেছে, রমজান আসলে তো আমাদের কিছু করণীয় বর্জনীয় কাজ আছে না? এই যে রমজানের আগে যে সময়টা, আমাদের রমজানটা কিভাবে কাটাবো, রমজানের প্রস্তুতিমূলক কিছু আমল কথা বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। তো হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল, এই যে রমজান আসার গল্প, বলতাম নি? বলবো। এক দরবেশ গেছে এক অঞ্চলে দাওয়াত দিতে। দাওয়াত দিছে, সমস্ত অঞ্চলের মানুষ হলো খ্রিস্টান। দাওয়াত দিছে, যে দাওয়াত দেওয়ার পরে মোটামুটি সবারই দাওয়াত দিছে যে মুসলমান হয়েছে। কয়েকদিন ধরে তালিম তরবিয়াত মোটামুটি 2 মাস করে উনি চলে আসছে, রমজান আসতেছে সামনে। তো উনি বলে কি যায়, বলছে যে সামনে তো রমজান আসতেছে, তোমরা নামাজ কালাম মোটামুটি ধরছো, সামনে রমজান আসতেছে, রমজানটা পালন করে ঠিকঠাক মতো। এখন ওরা জিজ্ঞেস করছে যে হুজুর রমজান আবার কি জিনিস? কয় রমজান ওই পশ্চিম দিক থেকে উঠবে, তোমরা দেখতে পারবা, উঠলে সবাই বুঝতে পারবা। ওইটা উঠার পরে তোমাদের কিছু করণীয় আছে। কয় কি করণীয়? কয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, কিছু খাইতে পারবা না, পান করতে পারবা না, স্ত্রীর কাছে যেতে পারবা না। এরকম 1 মাস করবা। 1 মাস করার পরে ঈদ হবে, ঈদের পরে আবার সব কিছু তুমি করতে পারবা। ওর মধ্যে তো বিড়ি করেছিল, আছে না? আমাদের সমাজে তো অনেক মানুষ এমন আছে যারা রমজান মাস থেকে রোজা থেকে গুল নেয়।
এরা মনে করে কি যে মনে হয় গুল নিলে রোজা ভাঙে না, খবরদার এই নিয়ত করেন না। আবার রমজানে কিছু দোকান আছে দেখবেন সামনে লাল পতাকা টাঙ্গাই দিছে, মানে যে ঢুকবে সেই নিরাপদ, যে ঢুকবে সেই নিরাপদ। ওই যে এসে করোনার সময় দেখতেন না, 4 দোকান কোন সিস্টেমে চালাইছে, আর একজন সিস্টেম করে সুন্দর করে গোল করে কাটছে। ওই জায়গাতে সিগারেট সার্ভিস, সিগারেট দেয়, টাকা দেয়, ওই দিক দিয়ে সিগারেট বের করে দেয়। একদিন পুলিশে তো বুঝতে পারছে, তথ্য পাইছে, আপনারা তো নিশ্চয় জানেন। একদিন পুলিশ যায় এরকম টাকা দিয়েছে, পুলিশটা সিগারেট বের করে দিয়েছে। মানে দেখতে দোকানটা 2 পাশে তালা দেওয়া, কিন্তু মাঝখান দিয়ে যে সিগারেট বেচা কিনা হচ্ছে এটা তো আর জানে না। পুলিশরা যখন দিয়েছে নিশ্চিত হয়েছে, পুলিশ কইছে এবার বের হয়ে আয়, ভালো মতো বেতন দিয়েছে। দেখছিলেন না আপনারা এই ঘটনা? তো এই যে যে মনে করেন কি বলতেছিলাম, ওই যে ইসের মানে যে রমজান আসছে, রমজান তো উনি বলছে যে এই 1 মাস তোমাদের এরকম না খেয়ে থাকতে হবে, কোনো কিছু করতে পারবে না, তবে রাতের বেলা খাওয়া যাবে। এবার ওনাদের মধ্যে তো কিছু বিড়ি খট্টর ছিল, তারা কয় হুজুর কয় কি, এতদিন যা কইছে কইছে ভালো কইছে, এখন এমন কি করলো যে সারাদিন বিড়িও খাইতে পারবো না, কিছুই করতে পারবো না। হুজুর এই কথা কয়ে বাড়ি চলে গেছে, কয় কি আমি তোমাদের এই 1 মাস পরে আসবো, এসে জিজ্ঞাসা করবো। 1 মাস হয়ে গেছে, 1 মাস পরে আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে যে রমজান কি আসছিল। এখন রমজানের হুজুর তো বুঝাই গেছে যে রমজান মানে পশ্চিম দিক দিয়ে চাঁদ উঠবে, ওই চাঁদ দেখলে তোমরা রোজা রাখবা। এখন ওরা কয় দেখেন, কয় হুজুর রমজান তো আসছিল, তা রমজান কি করছো, তা কিভাবে কাটাইছো? কছে হুজুর রমজান আসছিল, কিন্তু রমজানটা তো বড় মেরে ফেলাইছি। কয় হায় হায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কও কি রমজান বড় মেরে ফেলাই দিছো? কয় হুজুর সাথে 2টা আস্তাগফিরুল্লাহ ছিল, সেই 2টো বড় মেরে ফেলাই দিছি। কয় কি ব্যাপারটা কি, কি কাহিনী কি কও তো? কয় হুজুর আপনি কইছিলেন পশ্চিম দিক থেকে আসবে, তা পশ্চিম দিক থেকে জঙ্গলের একটা হরিণ আইছিল, হরিণরে আমরা মনে করেছি রমজান, তোরে বাড়ি মেরে ফেলাই দিছি। তোরে মাইরে ফেলাই দিলি তোর সারাদিন না খেয়ে থাকা লাগবে না। আর সাথে 2টা বাচ্চা আইছিল, আস্তাগফিরুল্লাহ যে বললেন, ওই আস্তাগফিরুল্লাহ 2টাও বড় মেরে ফেলাই দিছি, যাতে করে আমরা কোনোভাবে আমাদের খাওয়া দাওয়ায় কোনো ব্যাঘ্ন না ঘটে, আমরা যেন সারাদিন খেতে পারি। তা আমি যে আপনাদেরকে বলতেছি যে রমজান আসছিল, তার অর্থ কি এইটা যে রমজান আসতেছে, তার মানে যা কিছু আগে ওপেনে হতো ওইটা এখন গোপনে চালাও, এটা বোঝানোর জন্য? এটা বোঝানোর জন্য না। রমজান আসতেছে মানে রমজানে কিছু করণীয় আছে। এই যে আমরা যে সময়টা পার করতেছি, দেখেন আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিয়েছে আল্লাহ পাক মানুষকে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগারিতা অর্জন করার জন্য। এই যে তাকওয়া শব্দটা আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ঠিক তাকওয়া শব্দের অর্থ হো ভয়, আবার খৌফুন শব্দের অর্থ হো ভয়, আরবি একই শব্দ, কিন্তু আল্লাহ তাআলা খৌফুন শব্দ ব্যবহার করেন নাই, বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। এর পার্থক্য কি? মুফাসসিরিন ইকরাম লেখছে যে তাকওয়া হলো এমন জিনিস যে আল্লাহ তাআলা গুনাহগুলোকে গুনাহ মনে করে, আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন এই নিষেধটাকে ঘৃণা করে আল্লাহ তাআলাকে ভয় করে যদি কোনো বান্দা কোনো গুনাহ থেকে বেঁচে থাকে, এটার নাম হলো তাকওয়া। স্বাভাবিকভাবে বেঁচে থাকার নাম হলো খৌফ, আরবিতে বলা হয় খৌফ। কিন্তু তাকওয়া কোন জিনিস? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে নিষেধ আল্লাহ করেছেন, অর্থাৎ আমার নিজেরও অন্তরে ঘৃণা করেও সেই নিষেধটাকে যদি আমি পালন না করি, আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহই যে আদেশ করেছেন এটাকে মেনে নিয়ে যদি পালন করি, এটার নাম হলো তাকওয়া। তো যেখানেই কোরআনের মধ্যে দেখবেন কথা আছে রমজানের কথা, সেখানেই তাকওয়ার কথা আছে। রমজান শব্দের অর্থ হলো পুড়ে দেওয়া, পুড়াই দেওয়া। রমজান শব্দের অর্থ কি বলেন? পুড়াই দেওয়া। আর এটাকে রমজানকে রমজান এই জন্য বলা হয়েছে, তার কারণ বান্দার সমস্ত গুনাহ রমজান আসার কারণে সমস্ত গুনাহ বান্দার পুড়াই ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। রমজান এমন একটা জিনিস আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, বান্দা আল্লাহ তাআলা চায় যে বান্দা তার জীবনের সব গুনাহগুলো যেন বান্দা মাফ করে নেয়। রহমাত, মাগফিরাত, নাজাত সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন। এই রহমাত, মাগফিরাত, নাজাতের মধ্যে যেন বান্দা রহমাত অর্জন করতে পারে, তার জীবনের সব গুনাহ যেন সে মাফ করে নিতে পারে আমার আল্লাহ। এই জন্য নবীকে দ্বারা বারবার প্র্যাকটিস করেছেন। এই যে শাবান মাস চলতেছে, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি রোজা থাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী অন্য কোনো মাসে এত বেশি রোজা থাকতো না। আমরা এখানে কয়জন আছি যে শাবান মাসে রোজা ছিলাম? ওই শবে বরাতের ছাড়া, শবে বরাতের একদিন ছাড়াও আল্লাহর নবী রোজা ছিলেন। আমরা
যে আল্লাহর নবী বলছেন যে সামনে যে রোজা আসতেছে, রোজাটাকে অনুশীলন করার জন্য তোমাদের আগে রোজা থাকতে হবে। এই রোজাটাকে ভালোভাবে পালন করতে গেলে 10টা করণীয় আছে। কয়টা করণীয় বলেন? 10টা করণীয় বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয় হলো যে তাওবা করা। রমজান আসার আগে কি করা বলেন? তাওবা করা। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, যা কিছু করছি না করছি, সব কিছু তুমি মাফ করে দাও। সামনে যে রমজান আসতেছে, এই রমজানে যেন আমরা সুন্দরভাবে আমাদের হায়াতটাকে আমরা যেন সুন্দরভাবে আমরা রোজা রাখতে পারি। এই জন্য আগের থেকে তওবা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং তার সওয়াব সংগ্রহের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহ, তুমি এই রমজানে বিগত রমজানগুলো যা করছি না করছি, আল্লাহ ওই রমজানগুলোর কথা বাদ এই সামনের রমজানের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারি, আল্লাহ তাআলার কাছে যেন আমরা সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা বারবার করে করা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজআদু মিনান নাস, আল্লাহর নবী ছিলেন মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল। ওয়া কানা আজওয়াদু আইয়াকুনা ফি রমাদান, আর নবীজি রমজান মাসে বেশি দয়ালু ছিল মানুষের উপরে। আল্লাহর নবী কেমন দয়ালু ছিলেন? নবীজির বাড়িতে 2 মাস চুলা জ্বলে না। নবীজি 2 মাস বাড়িতে কোনো কিছু রান্না হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাহাবী জিজ্ঞাসা করছে, ও উম্মুল মুমিনিন, 2টা মাস হয়ে গেল আপনার বাড়িতে চুলা জ্বলে না, ব্যাপারটা কি? কি খেয়ে থাকেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এই 2টা মাস খেজুর আর পানি খেয়ে থাকি। আমার নবীজি ঘোষণা করেছে, ও ফেরেশতারা, ও আমার সাহাবীরা, আমি নবীজির ঘরে 2 মাস চুলা জ্বলে না, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে আজকে মক্কার মদিনার মধ্যে আমি ঘোষণা করে দেই, এই মক্কার মদিনার মধ্যে যত এতিম আছে, যত এতিম বাচ্চা আছে, যত মিসকিন আছে, সমস্ত এতিম আর মিসকিনের দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ও আমার চররামশিদির ভাইরা, আমার নবীজি কেমন দয়ালু ছিলেন দেখেন। নিজের ঘরেই চুলা জ্বলে না 2 মাস, এইদিকে নিজে আবার দায়িত্ব নিছে মক্কা মদিনার যত এতিম আছে সব এতিমকে আমি নবী মুহাম্মদ খাওয়াবো। আমার নবীজি কেমন দানশীল ছিলেন। আমার নবীজি বলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, হযরতে জাবেররা ছিলেন অনেক ভাই বোন, সংসার ছিল অনেক বড়, অভাব অনটন ছিল বেশি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ঋণগ্রস্ত হয়ে গেছে। একদিন বলতেছে, ও জাবের বাবারে, আমার কাছে মনে হয় আগামীকাল উহুদের যুদ্ধ হবে, উহুদের ময়দানে সর্বপ্রথম যে শহীদ হয়ে যাবে, ওই শহীদ মনে হয় আমি হয়ে যাব। তবে তোমার কাছে একটা ওসিয়াত করে যায়, আমার যত ঋণ আছে সমস্ত ঋণগুলো পরিশোধ করে দিবা। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধে গেছেন, উহুদের ময়দানে সর্বপ্রথম শহীদ হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো বলে গেছেন উহুদের ময়দানে নাকি সর্বপ্রথম শহীদ তিনি হবেন। আমার বাবা সর্বপ্রথম শহীদ উহুদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক ভাই বোন, বাবার অনেক ঋণ আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা করলেন দুনিয়ার মধ্যে যত এতিম আছে সব এতিমের দায়িত্ব আপনি নিবেন, আমাদের দায়িত্বটা কে নিবে? আমার নবীজির সামনে ঘটনা বর্ণনা করে জাবের কান্দে। আমার নবীজি ও চোখের পানি ছাড়িয়া কান্দে, ও জাবের, ও জাবের, তুই টেনশন করিস না। ও জাবের, তোর কাছে কে কে টাকা পাবে? আগামীকাল সকালবেলা সব ঋণদারদেরকে খবর দে, আর আমি নবী মুহাম্মদকে একটু টেনে নিয়ে যা। জাবের সকালবেলা রাত্রে সব ঋণ পাওনাদারকে যে বলছে, আসো আগামীকাল তোমাদের ঋণ পরিশোধ করে দিব। ঋণ পরিশোধ করনেওয়ালারা বলতেছে, আরে জাবের, তুই আবার ঠাট্টা করো নাকি?
তুই হলো ফকিন্নির পোলা, তুই আবার এত ঋণ কিভাবে পরিশোধ করবি? বলবো আমি পরিশোধ করব না, ওই আজওয়াদান নাস সব থেকে দানশীল আমার নবী ওয়াদা করছে, আমার নবী পরিশোধ করে দিবে। বলে দেখা যাবে কিভাবে পরিশোধ হয়ে যায়। নবীজি সকালবেলা জাবেরকে ডাকিয়া বলে, ও জাবের, আয় বাবা আয়, আমার সামনে আয়, আর তোর ঋণগ্রস্ত সবাইকে সামনে উপস্থিত কর। সবাই উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পরে জাবেরকে বলে, ও জাবের, তোর কাছে কি আছে দে আমাকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ঋণ পরিশোধ করার মতো কোনো টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুর গাছ, কয়েকটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের খেজুরের অবস্থা নবী জিজ্ঞাসা করে, খেজুর কেমন? বলে, খেজুরগুলো পেকে যাওয়ার আশঙ্কা, পেকে যাবে কিছুদিনের মধ্যে। আমার নবীজি বলে, যা ও যাবে, আমি নবী তোর খেজুরের গাছের দ্বারে দাঁড়াইয়া দেখ, তুই এক একজন করে ঋণগ্রস্ত, এক একজন করে পাওনাদারকে আমার কাছে পাঠা। নবীজি বলে, খেজুরগুলো পারছে, কিছু খেজুর পারে আর এক একজনকে দিয়ে দেয়। যার 50 টাকা ঋণ ছিল 50 টাকা পরিমাণ খেজুর দিয়ে দেয়, যার 500 টাকা ছিল 500 টাকা পরিমাণ ঋণ দিয়ে দেয়। আমার নবীজি এইভাবে ঋণ পরিশোধ করতে করতে সব ঋণ পরিশোধ করে দিছে। আমার নবী জাবেরকে ডাক দিয়ে বলছে, ও জাবের, তোর বাবা তো আমার উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি নবীজির সামনে ছিল। আমার উপরে যখন নাকি কাফেররা তীর ফেকতেছিল, আমি নবীকে চিনতে পারে নাই। আমি নবী যে কত এতিম নবী, আমি নবী যে কত দয়ার নবী, আমি নবী যে কত মায়ার নবী, আমাকে তো চিনে নাই। ওই মক্কার কাফেররা আমাকে তীর মারতেছিল, তোর বাবা কিন্তু আমার সামনে এসে বলতেছিল, ও নবী মুহাম্মদ, আপনি মাথা উঁচু করবেন না, আপনি ডাইনে তাকাবেন না, বামে তাকাবেন না। তার কারণ হলো, আপনার মাথায় যদি একটা তীরের আঘাত লাগে, আপনার মাথার থেকে রক্ত পড়বে। পৃথিবীর একটা মাছি পর্যন্ত আপনার শরীরে পড়া হারাম। ও নবী, যদি 1 ফোঁটা রক্ত বের হয়ে যায়, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও বান্দা, আমার নবী রহমাতুল লিল আলামিন, এমন এতিম পৃথিবীতে কোনো এতিম এমন নাই। মা মারা গেল, কিছুদিন হয়ে গেল, বাবা মারা গেল, বাবাকেও দেখতে পারে নাই। আমার নবী এমন এতিম, ওই এতিম নবীর শরীরে একটা মাছি পর্যন্ত পড়া হারাম হয়ে গেছে। আমার নবী কেমন নবী ছিল, আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন। আগে তো বাথরুম ছিল খোলা জায়গায়, আগে সিস্টেম ছিল খোলা জায়গায় বাথরুম করা। আমার নবী এমন কদর নবী, ওই খোলা ময়দানে যদি বাথরুম করতেন, মরুভূমির মধ্য থেকে 2টা গাছ এমন দূর থেকে এসে নবীকে ছায়া দিতে, বলি সুবহানাল্লাহ। আমার নবীর কেমন মর্যাদা শুনবানি। আমার নবীর বাথরুম মল পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই। নবীজি যেখানে বাথরুম করতে, সাথে সাথে করে নবীজির বাথরুমটা জমিনে খেয়ে ফেলতো। আমার নবী এমন নবী, হযরত আয়েশা বলে, নবীজি ঘেমে গেছে, আর নবীজির শরীরের ঘাম কত সুগন্ধ। আমি শিশি আনিয়া নবীর গায়ের ঘামগুলো আমি কেকে ওই শিশির মধ্যে বোতলজাত করে রেখে দিতাম, আমার ঘরটা বড় সুঘ্রাণ হয়ে যেত। আমার নবী এমন নবী। আমার একদিন রাত্রে, আয়েশা বলতেছেন, একদিন রাত্রে আমার সুই হারাই গেছে, অন্ধকার, আর নবীজি এমন সময় ঘরে ঢুকছে, ঘরটা পুরো আলো হয়ে গেছে, চন্দ্রিমা রাতের মতো এমন আলো। আমার ওই হারানো সুইটাও আমি ফিরে পেয়েছি। আমার নবী এমন নবী, উহুদের ময়দানে নবীজির মাথা মুবারক রক্তে যখন ভিজে গেছে, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতিম তো বড় এতিম দেখেছি, আপনার মতো এতিম নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের পরে শুয়ে পড়ে, এই পাথরের
উপরে শুয়ে পড়েন, আমার নবীজি পাথরের উপরে মাথা লাগাইছে, সাথে সাথে ওই যে শক্ত পাথরটা নরম বালিশের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাবেরের বাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছি, আমার জাবেরকেও রেখে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। ও রাসূল, আমি যদি কোনো বিয়াদবি করে থাকি মাফ করে দেন। ও রাসূল, আমার জীবনে যদি কোনো প্রকার বিয়াদবি আপনার সাথে হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেন। নবীজি বলে, ও ভাই, তুমি আর তোমার জন্য আফসোস করিও না, আমার আল্লাহ সব থেকে মর্যাদার মৃত্যু রাখছে, তোমার যদি শহীদে মৃত্যু হয়ে যায় তুমি টেনশন করবা না। আমি নবী এতিম, আমি এতিমদেরকে মানুষ করার জন্য, এতিমদেরকে ভালোবাসার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আমি বুঝি একটা এতিমের মনের মধ্যে কি ব্যথা, টেনশন করো না। হযরত জাবের বলে, আমার আব্বাজানের সাথে নবীজির কথা হয়েছে। নবী যখন নাকি সমস্ত খেজুর দেওয়া শেষ, নবী জাবেরকে জড়াইয়া ধরে বলে, ও জাবের, ও বাবা, আয় আয়, আজকে তো আর তোর বাবার ঋণ তো আর বাকি থাকলো না। ও জাবের, আয় আয়, আজকে থেকে তো তোর বাবার কোলের মধ্যে আর মাথা রাখতে পারবি না। ও জাবের, আয় আয়, বাবারে, আজকে তো আব্বারে আব্বা বলে ডাকতে পারবি না। আয়, আমি নবী মুহাম্মদকে একটু তুই আয় আমার কোলে আয়, তোকে আদর করে দি, তোর বাবার বিয়োগ ব্যথাটা তুই বুঝতে পারবি না। ও জাবের, আয়, ও জাবর, তোর গাছে যে খেজুরের থোকগুলো ছিল একটু তাকাইয়া দেখ। জাবের বলে, আমি গাছের দিকে তাকালাম, তাকাইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, খেজুর তো সব রয়ে গেছে। আমার নবী বলে, ও জাবের, আমাকে যখন নিয়ে আসছিলি তোর কাছে কেমন খেজুর ছিল? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বাড়িতে পা রাখছেন, আপনি আমার খেজুরের বাগানে যখন পা রাখছেন, ওই গাছে যতগুলো খেজুর দেখছিলাম সবাইকে ঋণ পরিশোধ করার পরেও দেখি এখনো সেই পরিমাণ খেজুর রয়ে গেছে। বলি আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আমার নবী কেমন দানশীল ছিলেন দেখেন, কেমন বরকতময় ছিলেন। আমার নবী ছিলেন কানা আজওয়াদা ফি রমাদান, আমার নবী রমজান মাসে সব থেকে মানুষের পরে বেশি দয়া করত। 3 নম্বর যে কাজ করতে হবে, বিগত রমজানের রোজাগুলো যা কাজা হয়ে গেছে, কাজা রোজাগুলো আদায় করতে হবে। বিশেষ করে যারা মা বোনেরা যারা আছেন, যাদের রোজা কাজা হয়ে গেছে, আপনারা এই শাবান মাসে এই রোজাগুলো কাজা আদায় করে ফেলবেন। আমাদেরও যদি কারো কোনো সফরের কারণে অথবা অসুস্থতার কারণে রোজা যদি কাজা হয়ে থাকে, এই কাজা রোজাগুলো আদায় করবেন। 5 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন থেকে এটা আমরা অনুশীলন করব। আমাদের ভিতরের হিংসা অহংকারগুলো আমরা দূর করে দিব। আমাদের ভিতরে শিরকের গুনাহ থাকলে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ বলেন, রমজানে আল্লাহ পাক এমন দান করবেন যে আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছে যে দুনিয়ার সমস্ত মানুষ, একজন মানুষের যদি গালে দুর্গন্ধ থাকে, বলেন তো, যত সুন্দরী বউ হোক না কেন কাছে আসতে চাবে না। আপনার যত বন্ধু হোক না কেন গালে দুর্গন্ধ থাকলে আসতে চাবে না। কিন্তু আমার আল্লাহ বলে, আরে আমার বান্দা রোজা রাখার পরে আমার বান্দার গালের যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে এত প্রিয়, মেশকো আম্বরের থেকে বেশি প্রিয় আমার কাছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা রোজা রাখছো আমি আল্লাহর জন্য, আসাউমুলি ওয়া আজজিলা। আল্লাহ বলে, বান্দা যদি আমি আল্লাহর জন্য রোজা, এমন একটা ইবাদত যে ইবাদত তুমি করবা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে হাতেই পুরস্কার দিব। নামাজের পুরস্কার আমার আল্লাহ নিজে হাতে দিবে বলেন নাই, হজের পুরস্কার আমার আল্লাহ নিজে হাতে দিবেন বলেন নাই। কিন্তু আমার আল্লাহ একটা ইবাদতের কথা বলছে, বান্দা যদি তুমি রোজা রাখো আমি আল্লাহ তোমাকে নিজে হাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, সামনে রমজান আসতেছে, খবরদার কাজের অজুহাত দিয়ে একটা রোজাও ভাঙবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান পেয়েছেন, আল্লাহ নবী কয়টা রমজান পেয়েছেন তার হায়াতে? সর্বোচ্চ 7 থেকে 8টা রমজান তিনি পেয়েছেন।
7 থেকে 8টা। এক একজন সাহাবী কয়টা রমজান পেয়েছে? আমরা তো আমাদের বয়স 80 বছর 80টা রমজান পেয়েছি, আমাদের কারো বয়স 60 বছর 60টা রমজান পেয়েছি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহকে সে মাফ করাইতে পারলো না, আল্লাহ বলেন, নবীজি বলতেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমি আল্লাহ তার জিম্মাদারি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বান্দা, আপনার ওই উম্মত জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আল্লাহ বলছে তার জিম্মাই না। আমার নবী যিনি দেখেন দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী, আমার নবী এত আদরের উম্মত হওয়ার পরেও বলবে আমিন। তার মানে হলো, যে বান্দা রমজানের রোজা আসলো, রোজা রাখলো না, যে বান্দা তার জীবনের গুনাহ রমজানের মধ্যে কামাইতে পারলো না, রমজানের গুনাহ মাফ করাইতে পারলো না, আমার নবীজি বলেন এত দরদে থাকার পরেও আমি বললাম আমিন। তার মানে ওই ব্যক্তি জাহান্নামে যাক। ও আমার ভাইয়েরা, আমার নবী কেমন ছিলেন? নবীজি বলতেছেন, একদিন আমি মাকে আবদার করলাম, ও মা, সন্ধ্যাবেলা খেলার শেষে সব সাথীদের পিতা এসে কোলে টেনে নেয়, সবার সাথীরা এসে, সাথীর বাবারা এসে সন্তানের মুখের মধ্যে, সন্তানের গায়ের মধ্যে ধুলাবালিগুলো মুছে দেয়। সন্তান কত আদরের সন্তান, সন্তানকে কোলে করে নেয়। নবীজি একদিন দাঁড়ায় আছে সন্ধ্যাবেলা, নবীজি বলে, দেখে সব সাথীদেরকে কোলে নিয়ে যার যার বাবারা বাড়ি চলে যায়। আমি আইসা বললাম, ও মা, আমার বাবা কোথায়? ছোট মানুষ বলতেছে, আমার বাবা কোথায়? আমার বাবা তো আমার মুখের ধুলা তো কোনোদিন মুছে দেয় না, আমার মুখের মধ্যে তো চুম্বন খায় না। আমার নবীজি বলতেছেন, হাদিসের মধ্যে আসছে, নবীজি এই কথা বলার পর হযরতে উম্মে আইমান আব্দুল মুত্তালিবের গোলাম বান্দি ছিল, বলে, ও বান্দি, যাও যাও, আমিনার সাথে আমার নবীকে নিয়ে তার বাবার কবরটা দেখাইয়া দাও। আমার নবীজি ওই দিন রাত্রে ঘুমায়া আছেন, ঘুমায়া দুইবার চিৎকার করে বলছে, ও মা, আমার বাবা কোথায়? আমার বাবা কোথায়? আমার নাম, আমার নবীজির মা আমিনা বলতেছে, আমি সন্তানকে বললাম, বাবা সকালবেলা হোক তোমার বাবাকে দেখানোর জন্য নিয়ে যাব। নবীজি বলে, আমি মনে করছিলাম, ছোট ছিলাম, আমি মনে করলাম মনে হয় আমার বাবা বেঁচে আছে, আমি ব্যাকুল হয়ে গেছি। উম্মে আইমানকে নিয়ে নবীজির মা রওনা দিছেন, রাস্তার মধ্যে রওনা হয়ে গেছে। যখন দূরে যায়, আয়েশা বলে, দেখবেন আমার আপনার সন্তান যদি কাছে থাকে বলবেন, দেখবেন যদি বাজারে যায় বলবে, বাবা এইটা কি, ওইটা কি, এইটা কি, বলতেই থাকে। নবীজি বারবার বলতেছেন, ও মা, আমার এইটা নাকি আমার বাবার কবর, এইটা নাকি বাবার কবর? আমিনা বলে, না না, তোমার বাবার কবর ওই দূরে অবস্থান করছে। হযরতে আমেনা বলে, বাবার কবরের ধারে যখন গেলাম, যাওয়ার পর নবীজিকে বলছে, ও মুহাম্মদ, ওই যে দেখো তোমার বাবার কবর। নবীজি তখন উঠ থেকে নেমে দৌড়ায়া নবীর বাবার কবরের কাছে চলে গেছে। কবরের পাশে যাইয়া হাউমাউ করে কান্না করে ডাকে, বাবা, আমি তো মনে করছি তুমি জীবিত আছো, আমার সাথীদের, আমাদের বন্ধুদের বাবারা এসে তো কোলে দেয়, তুমি কেমন বাবা, মাটির নিচে ঘুমায়া আছো, তুমি কেমন বাবা? আমাকে তো তুমি জীবনে কোলে নিলা না। গত কয়েক বছর আগে ফরিদপুরের একটা ঘটনা, ছোট্ট শিশু, দুধের শিশু, মা মারা গেছে। মা মারা যাওয়ার পর ওই শিশুটা রাত্রেবেলা আব্বার কাছে আবদার করছে, বাবা, রাত্রে তো ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে তো মা গভীর রাত্রে উঠিয়া হালা রান্না করে দেয়, গভীর রাত্রে উঠিয়া মা তো গরম পানি করে দেয়, গভীর রাত্রে উঠিয়া মা তো খাওয়াইয়া দেয়। কিন্তু কয়টা দিন হয়ে গেল, 3টা দিন হয়ে গেল, আমার মা তো কিছু দেয় না। বাবার কাছে এই কথা বলছে ছোট্ট বাচ্চা। এই কথা বলার পর বাবা ঘুমায়া গেছে। ওই শিশুটা কিন্তু ধরে রাখছে ওর মার খবর কোথায়। পাশেই বাচ্চা, বাড়ির পাশেই মায়ের কবর। গভীর রাত্রে ওই বাচ্চা মায়ের কবরের পাশে যাইয়া মায়ের কবরের পাশে হামাগুড়ি করে কাঁদে।
বাবা ঘুম থেকে উঠে দেখে ছোট বাচ্চা নাই, খুঁজে পায় না, দৌড়াইয়া খুঁজতেছে, কোথাও পায় না। কিন্তু মার কবরটা যে বাঁশের চালি দিয়ে চারিপাশ দিয়ে ঘিরে, ওখানে বাবা যে বসে বসে কান্না করতেছে আর বলতেছে, গো মা, ও মা, এই 3টা দিন হয়ে গেল আমার রাত্রে ক্ষুধা লাগে, আমাকে তো রাত্রে কেউ খাবার বানাই দেয় না, আমার রাত্রে ক্ষুধা লাগে, আমার পানির পিপাসা কেউ নিবারণ করে না। এই কান্না করে আর মার বুকের উপরে শুইয়া, কবরের পরে শুইয়া কবরের মাটি সরাইতেছে, ও মা, কবর থেকে ওঠো, আমাকে একটু খাবার খাওয়াইয়া দাও। দৃশ্যটা দেখছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, সারা দুনিয়ার মানুষ কাঁদছে। এতটুকু বাচ্চা মায়ের আদর বুঝতে পেরেছে, মায়ের কবরের পাশে যায় কাঁদছে, নবীও বাবার কবরের পাশে যায় কান্না করে, ও বাবা। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহকে আমার আল্লাহ হয়তোবা যদি অনুমতি দিত, হয়তো আব্দুল্লাহ হাতটা বাড়াইয়া নবীকে জীবনের একবার হলেও তার সন্তানটাকে কোলে জড়াইয়া নিয়ে তাকে একটু শান্তি দিত। আবার আপনার সন্তান সামান্য একটু মাথা ব্যথা হলে, সামান্য একটু জ্বর হলে আমরা ব্যাকুল হয়ে যাই। আর আমার আর আপনার বাবা এখন অসুস্থ হলে তো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, নিয়ে যাইতে পারি। কিন্তু আমার আপনার বাবা এমন ছিল, আমরাও অসুস্থ হয়েছি, আমাদের মারা এমন ছিল, আমরাও অসুস্থ হয়েছি, আমাদেরকে হয়তো অ্যাম্বুলেন্সে নিয়ে দৌড়াইতে পারে নাই, কিন্তু কোলের মধ্যে নিয়ে ওই সিংহের বাজারের দিকে রওনা দিছে। আজকে জলম দুঃখিনী বাবা নাই, জলম দুঃখী মা নাই, অনেক মানুষ এখানে আছেন, অনেকের মা বাপ কেউ নাই। নবীজি কবরের পাশে শুইয়া কান্না করতেছে, দৌড়ায়া আসছে। নবীজির মা আয়েশা বলে, ও মুহাম্মদ, তোমার বাবা তো ইন্তেকাল করছে। বলে, ও মা, তুমি কেন এতদিন বলো নাই আমার বাবা মারা গেছে? আমি মনে করছি, তুমি তো বলছো তোমার বাবা ব্যবসা করতে গেছে, আমি তো মনে করছি বাবা ব্যবসা করছে, কেন তুমি সংবাদ বলো না? হঠাৎ করে পাশ দিয়ে যাচ্ছিল সেই সময়, তৎকালীন সময় খ্রিস্টান পাদ্রী, হঠাৎ করে চাইয়া বলে, আরে এত সুন্দর সন্তানটা কার? চাঁদের মতো চেহারা, এমন সুন্দর চেহারা তো দেখি নাই। দৌড়াইয়া ডাক দিছে, আসো মা, কাছে আসো, এই সন্তানটা কার? বলে, এই সন্তানটা হলো, এর নাম হলো মুহাম্মদ। বলে, ওর বাবার নাম কি? বলে, বাবার নাম আব্দুল্লাহ। বলে, মার নাম কি? বলে, মার নাম আমেনা। বলে, তাড়াতাড়ি করে এই সন্তানকে এখান থেকে নিয়ে যাও, তার কারণ হলো মানুষ অপেক্ষায় আছে, খ্রিস্টানরা, এই মুহাম্মদ নামে একজন আসবে যে শেষ নবী হবে, তার বাবার কবর এখানে হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, বাবার কবর দেখতে আসবে, এই রকম ঘটনা হবে। যাও, তাড়াতাড়ি করে এতিম মুহাম্মদকে নিয়ে যাও, আমার হায়াত যদি বেঁচে থাকে আমি মুহাম্মদের পরে ঈমান আনবো। আল্লাহর নবীর মা তাড়াতাড়ি করে মুহাম্মদকে নিয়ে যায়। নবী মুহাম্মদ বলে, আমি যাব না, তার কারণ হলো বাবা আমাকে কেন কোলে নিল না? ছোট সন্তান কান্না করতেছে। মা বলে, বাবা আবার আসবো, আবার কোলে নিব। মা রওনা দিছে, সাথে উম্মে আইমানও আছে। পাদ্রী রওনা দিছে, অর্ধেক রাস্তা চলে গেছে, এখন মক্কায়ও পৌঁছায় নাই। নবীর মা হঠাৎ করে বলে, ও উম্মে আইমান, আমার শরীরটা গরম হয়ে গেছে, মাথাটা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু পানি এনে দাও, আমার পানির পিপাসা লাগছে। উম্মে আইমানকে সামনে আনছে, পানি নিয়ে আসছে, চোখে মুখে পানি দেয়। নবীজির মা বলে, ও মুহাম্মদ, আয় বাবা আমার কাছে আয়, আমি আল্লাহর কাছে আমার একটা জিম্মাদারি ছিল, তোর বাবার কবরটা চিনানোর, আজকে তোর বাবার কবরটা চিনাইয়া দিলাম। আয় বাবা আমার কাছে আয়, আমার মনে হয় দুনিয়ায়
আর জীবনে তো বাপকে দেখো নাই, আমি মাকেও আর মনে হয় মা বলে ডাকতে পারবা না। নবী মুহাম্মদ বলে, ও মা, জীবনে বাবাকে দেখি নাই, তোমাকে আবার ডাকতে পারবো না, কেমন কথা বললা? বলে, ও বাবা, কিছুক্ষণের মধ্যে আমি আল্লাহর কাছে চলে যাব, তবে তোমাকে একটা কথা বলে যাই, জীবনে কোনো এতিমকে কষ্ট দিবা না, জীবনে কোনো দিন এতিমকে কষ্ট দিবা না, এতিমকে তুমি ভালোবাসবা। নবীজির কথা শুনিয়া আল্লাহর নবীর মা ওই জায়গায় ইন্তেকাল করছে। নবী বুকের বারে শুইয়া কান্না করে বলে, ও মা, তুমিও চলে গেলা, আমার বাবাও চলে গেল। নবীজি ওই তায়েফের ময়দানে ওই দিনও কান্না করছিল, চোখের বাড়ি ছাড়িয়া মাথা নিচের দিকে দিয়ে কান্দে। জিব্রাইল মনে করছে মনে হয় নবী গায়ে ব্যথা পাইছে তাই কান্দে। বলে, জিব্রাইল জিজ্ঞাসা করে, ও নবী কান্না করেন কেন? বলেন তায়েফের ময়দানের সব মানুষকে উল্টাইয়া দিই। নবী চোখের পানি ছাড়িয়া বলে, না না, আমি ওই জন্য কান্না করি না, আমি কান্না করি আমার মা আমাকে বলে গেছে, ও মুহাম্মদ, তুমি এতিমকে কোনোদিন কষ্ট দিবা না। আমার মাও চলে গেল, দাদাও চলে গেল, আমার এখন আপন বলতে আমার উম্মত ছাড়া আর কেউ নাই। আজকে আমার উম্মতকে দাওয়াত দিতে আসছি, আমার উম্মত আমার দাওয়াত কবুল করে না। গত কয়েকদিন আগে একটা ঘটনা আপনাদেরকে শোনাই শেষ করে দিই। বলার একটা ঘটনা, একজন হাফেজে কোরআন সন্তান খেদমতের জন্য মাহফিলের জন্য গেছি, মাহফিলের জন্য খেদমত করতেছে, দেখি দূরে বসে বসে কান্না করে। বললাম, ও বাবা, তুমি কান্না করো কেন? বলতে স্বীকার হচ্ছে না, রাজি হয় না। আমি টেনে বললাম, বাবা আমার কাছে আসো, কেন কান্না করো? বলে, হুজুর কান্না করি তার কারণ হলো, গত 2 বছর হয়ে গেছে, 2 বছরের আমার ছোট বোন রেখে কয়েক বছর আগে আমার বাবা ওই ভোলার নদীতে মাছ ধরতো, মাছ ধরতে যে আমার বাবা ট্রলার ডুবিতে মারা গেছে। আমার ছোট্ট বাবা বোন রয়েছে 2 বছরের। আমার বাবা মরার আগে আমাকে বলে গেছে, ও বাবা, তুমি জীবনে বেঁচে তুমি কোরআনের হাফেজ হবা। আমার মাকে বলছে আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইবা। আমার মা তাই মাদ্রাসায় ভর্তি করছে। আমার এই 4 বছর হলো মাদ্রাসায় হেফজখানায় পড়তেছি হুজুর, আমার হেফজ শেষ হয়ে গেছে। আজকে আমার মাথায় আপনি পাগড়ি দিলেন। আমি বললাম, বাবা পাগড়ি তো দিছি, কিন্তু তোমার মনের মধ্যে কষ্টটা কি বলো? বলে কি, হুজুর 2 বছর শিশু আমার বোনকে রেখে আমার বাবা মারা গেছে। বলে, বাবার জন্য কান্না করতেছো? বলে, না হুজুর, বাবার জন্য কান্না করি না। বলি, কেন কান্না করো বাবা, একটু খুলে বলো। বলে, হুজুর এই জন্য কান্না করি, আমার মা গরিব মানুষ, মায়ের কাছে টাকা নাই। মা একটা মিষ্টির দোকানে কলসিতে পানি টেনে দেয়, আর সারাদিন পরে মাকে কিছু টাকা দেয়, ওই টাকা এনে মা সংসার চালায়। আমি মাদ্রাসায় পড়ি, আমার মাদ্রাসায় পড়ার খরচটা আমার মা দেয়। কিন্তু যখন নাকি মাদ্রাসার হেফজখানায় পাগড়ি দিবে, আমি হাফেজে কোরআন হলাম। হাফেজে কোরআন হওয়ার পর আমার মা, বললাম, মা আমাকে পাগড়ি দিবে। পাগড়ি অনুষ্ঠানে হুজুররা আবদার করেছে 1000 করে টাকা দিতে হবে, আর সবাই 1000 করে টাকা দিছে। আমার সাথীরা, মাকে বললাম, ফোন করলাম, টেলিফোন করলাম, ও মা, জলব দুঃখিনী মা, সব সাথীরা 1000 টাকা দিছে, আমাকেও 1000 টাকা ধরছে, কিন্তু হুজুর বলছে তুমি 500 টাকা দিলে হবে। ও মা, আমাকে যদি 500 টাকা না দাও তাহলে আমার মান ইজ্জত থাকবে না। ওই মা তাড়াতাড়ি করে মিষ্টির দোকানে কাজ করছে, সারাদিন কাজ করেও 500 টাকা ইনকাম করতে পারে নাই। সন্তানের জন্য কিছু টাকা 300 টাকা নিয়ে মা এক আঁচলে বেঁধে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রওনা দিছে। সন্তানের মাথায় আজকে পাগড়ি উঠবে, সন্তানের মাথায় সম্মানের পাগড়ি উঠবে, রওনা দিছে। আর মা মনে করছে 500 টাকা দিতে পারলাম না, 1 কেজি মিষ্টি নিয়ে যায়,
সব হুজুরেরা খাবে, হুজুরেরা খুশি হয়ে যাবে। আমার মা রওনা দিছে। মাকে বলছিলাম, মা দিনের বেলা টাকা দিয়ে যাও। মা সারা দিন গুছাইতে পারে নাই, তাই সন্ধ্যার পরে রওনা দিছে। রওনা দেওয়ার সময় আমার মা যখন নাকি রাস্তায় উঠছে, মা অন্ধকারে একটু চোখে কম দেখে, কারণ সারাদিন কাজ করে। হঠাৎ করে মহাসড়কের মধ্যে আমার বোনের হাতটা ধরে পার হতে যে হঠাৎ করে একটা ট্রাক এসে আমার মায়ের গায়ে মেরে দেয়। আমার মা জায়গায় পড়ে গেছে, আমার মা বেহুশ হয়ে গেছে। আমার মাকে তাড়াতাড়ি মানুষে দইরা হাসপাতালে নিছে। হাসপাতালে নেওয়ার পরে আমার কাছে খবর আসছে, আমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে গেছি। আমার মা আমাকে দেখে চোখের পানি ছাড়িয়া হাউ মাউ করে কান্না করে দিয়ে বলে, ও বাবা আয় আয় আয়, তোর মাথায় যে সম্মানের পাগড়ি উঠবে। আমার মা আমার বড় আশা ছিল তুই বাবা, তোমার বাবারও অন্তরে অনেক আশা ছিল তোমার পাগড়ি দেখবে, কিন্তু আজকে তোমার বাবার কপালে নাই। আমি মা জলম দুঃখিনী তোমার পাগড়ি দেখার জন্য আমি রওনা দিয়েছিলাম। ও বাবা, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছি, পুরা শরীরটা বাটা বাটা হয়ে গেছে, তারপরও কথা বলতেছে। সন্তানকে নিয়ে বুকের সামনে নিয়ে বলতেছে, ও সন্তান বাবারে আমার দেখ আঁচলের মধ্যে এখনো মিষ্টি বাঁধা আছে, ওই মিষ্টিগুলো খুলে নিয়ে যা। আমার আঁচলের মধ্যে টাকা আছে, ওই টাকাগুলো নিয়ে যা, হুজুরদেরকে দিবি। আর তোকে আমি বলে যাই, আমি মনে হয় আর বাঁচবো না। ও বাবা, আমি যখন মারা যাব, আমি মারা গেলে আমার জানাজার নামাজটা তুই পড়াইয়া দিবি। হুজুর আমি কান্না করি এই জন্য, আমার মা আজকে মাহফিলে আসতে পারে নাই। আমার মা ইন্তেকাল করছে। আমার মাকে জানাজা দেওয়ার জন্য দেখেন খাটিয়া রেডি হয়ে গেছে। হুজুর আমি তারপরও ধৈর্য ধারণ করছি। আমার মায়ের জন্য আমার মায়ের জানাজাটা আমাকে পড়াইতে বলছে। আমার পাগড়ি অনুষ্ঠানের পরে আমার মাকে জানাজা দিবে। হুজুর আমি এই জন্য কান্না করি। ও আমার ভাইয়েরা, গভীর রাত্র পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, আল্লাহ আপনাদের বসায় রাখছে। ও আমার বাবারা ভাইয়েরা, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, দেখেন এই সন্তানের এই কথা শুনে চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না। তখনই আমি খতখত করে কেঁদে দিয়ে বললাম, বাবা চলো তোমার মায়ের জানাজাটা আমিও পড়ব। বিশাল বড় একটা ইতিহাস হয়ে গেল। আমার ভাইয়েরা, আপনাদের এখানেও মাদ্রাসা হয়েছে। আপনার একটা সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানান, আল্লাহর নবী বলেন, ইকলু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার আল্লাহ কাল কিয়ামতের মধ্যে বলবে, ও বান্দা কয়টা আয়াত শিখছো, কয়টা হরফ শিখছো? আল্লাহ বলবে, পড়তে রহো আর চড়তে রহো। বান্দা যে কয়টা আয়াত পড়বা সেই কয়তালা তোমার অবস্থান হবে। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই দুইজন মানুষকে তার আরশের পাশে ছায়া দিবে, তার পাশে চেয়ার দিবে আর নূরের তাজ পরাই দিবে। যার সন্তান হাফেজে কোরআন হবে, যার সন্তান আলেম হবে, এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। সন্তান হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, সব কিছু এখান থেকে হবে। বিষয়টা এমন না, ভিত মজবুত হয়ে যাবে, কোরআনের শিক্ষা নিবে। ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। পারবো তো ইনশাআল্লাহ?